নমস্কার। শীতের সন্ধ্যায় ঋতচ্ছন্দের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই গুরু নির্দেশিত পথ অবলম্বন করে আজকে 30তম অধিবেশনে পৌঁছলাম। গুরুর মন্ত্রে আছে মন্ত্রমূলং গুরোর পদম। তো কিন্তু এই গুরুর পদ মন্ত্রমূলং গুরোর বাক্যম আর মোক্ষমূলং গুরো কৃপা। তো গুরুর নির্দেশিত যে পথ, সেই পথটাই আমরা অবলম্বন করে এই অনুষ্ঠান শুরু করেছিলাম। তো দেখতে দেখতে আমরা 30তম অধিবেশনে পৌঁছেছি। শিক্ষা, দর্শন, সঙ্গীত, নৃত্য, বিভিন্ন বিষয়ে যারা যোগ্য মানুষ, যারা এই বিষয়ে গুণী মানুষ, তারা অনেকেই এখানে এসে আমাদের এই অনুষ্ঠানে বলেছেন। তার মধ্যে আজকে যিনি আমাদের বক্তা ডক্টর শামীম আহমেদ, তিনি একজন মহাভারতের বিশেষজ্ঞ। নমস্কার শামীম ভাই। আপনার আপনি আগেরবার আমাদের মহাভারতে নারীর ভূমিকা এই নিয়ে একটা অংশ অবধি আমাদের বলেছিলেন প্রথম পর্ব, কিন্তু এত বড় একটা বিষয় কথাতেই আছে, যা আছে ভারতে তা আছে মহাভারতে। সেই মহাভারতের মধ্যে এত নীতিতত্ত্ব, এত আধ্যাত্মিক তত্ত্ব, দর্শন, এত গল্প, যে তার সমাহার এক জীবনেও বোধহয় পড়ে শেষ করা যায় না। কিন্তু প্রফেসর শামীম আহমেদ কাছে এই সমস্ত জিনিসগুলো শুধু কণ্ঠস্থ নয়, প্রায় ঠোঁটস্থ। তাই সেই রকম যোগ্য মানুষের কাছ থেকেই আমরা একটু মহাভারতটা শিখে নেব বা জানতে চাইব। সেই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রচেষ্টা। সত্যি কথা, আমাদের এই বয়সে এসে বা আমরা জানি না এই জীবনে পুরোটা মহাভারত একা পড়ে ওঠা সম্ভব কিনা, তাই তার হাত ধরেই আমরা এই মহাভারতকে একটু বোঝবার চেষ্টা করব। এটা আজকে তার দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব মিস করেছেন তাদের ভয় পাওয়ার কিছু নেই বা দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ আমাদের এসএনবি ফাউন্ডেশন, আমাদের যে গুরুদেব আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, যার ছবি আপনারা পিছনে আমার দেখতে পাচ্ছেন, তার নামে সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, তাই এসএনবি ফাউন্ডেশন এই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে। সেইখানে আমাদের এই যত অনুষ্ঠান আজ পর্যন্ত হয়েছে সেই অনুষ্ঠানগুলো নথিভুক্ত করা আছে। তাই ডক্টর শামীম আহমেদের আগের যে মহাভারতের নারীর ভূমিকা এ বিষয়ে যে প্রথম পর্ব ছিল, সেটাও কিন্তু ওখানে রয়েছে। আপনারা যারা সেটা মিস করেছেন নিশ্চয়ই দেখে নেবেন। আজকে তার উত্তর পর্ব বা দ্বিতীয় পর্ব আমরা তার কাছ থেকে শুনবো। তার আগে আমার কো হোস্ট প্রফেসর সঞ্জয় মুখার্জি, তিনি আইআইএম শিলংয়ের প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি ওখান থেকে আমাদের মধ্যে আছেন। আমি বলবো একটু প্রফেসর শামীম আহমেদের পরিচয় নতুন মানুষদের জন্য একটু দিয়ে দেওয়া হোক। সঞ্জয়। নমস্কার। সত্যি বাম্পার ঠান্ডার পড়েছে শিলংয়ে, এখানে বাম্পার ঠান্ডা বলা হয়। সেই শীতের সন্ধ্যা থেকে আপনাকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শামীমদা আমাদের আগে একবার এসেছিলেন, কাবেরী বললেন, এবং আমরা মন্ত্রমুগ্ধের মতো ওনার ডেলিভারেশনটা শুনেছিলাম, মহাভারতে নারীর ভূমিকা। আজকে তার উত্তর পর্ব শুনতে চলেছি। ডক্টর শামীম আহমেদের জন্ম 1973 সালে শিক্ষা প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগে, আর ওনার ডক্টরেট মহাভারতের উপরে। এবং আমি যত শুনেছি ওনার কাছে যে ওনার এই ডক্টরেটের তার গাইড ছিলেন হচ্ছে গিয়ে বিখ্যাত লেখক এবং মহাভারতের এক্সপার্ট ডক্টর নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়। তো শামীমদার এ তাবৎ 16টি গ্রন্থ প্রকাশিত হয়েছে আমার কাছে যা খবর আছে। তারপরে যদি হয়ে থাকে শামীমদা আমার ভুল সংশোধন করে দেবেন। আমার কাছে যা খবর তাদের 16টি গ্রন্থ এবং 100-র অধিক প্রবন্ধ আছে। দর্শন চর্চা এবং অধ্যাপনা এই দুটোই তার পেশা এবং নেশা। আর বর্তমানে ইনি বেলুর বিদ্যা মন্দিরে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ
ফিলসফি, দর্শন বিভাগের প্রধান। তা আমি শামীমদাকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, কুর্নিশ জানিয়ে স্বাগত জানাচ্ছি। নাও দ্য ফ্লোর ইজ ইয়ার্স। এবার আমরা সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা, গঙ্গা গঙ্গৈব পরমা গতি। যিনি পাপ হরণ করেন, দুঃখ বিনাশ করেন, সুখদাত্রী মোক্ষদাত্রী গঙ্গা, সেই গঙ্গাই আমার পরম গতি। গঙ্গার প্রণাম মন্ত্র এটি। আমি শুরু করব আজকে দ্বিতীয় পর্ব গঙ্গা চরিত্র দিয়ে। আমরা সকলেই জানি তিনি মহারাজ শান্তনুর প্রথম স্ত্রী ছিলেন। কলিযুগে অবতার হলেন কল্কি। শাসক হলো ধনলোভী এবং বুদ্ধিজীবী শাস্ত্রহীন, কিন্তু গঙ্গাই পরম তীর্থ। মহাভারতের বনপর্বে তাই বলা হয়েছে, সত্যযুগে সকল স্থানই তীর্থ, ত্রেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব, দাপরের শ্রেষ্ঠ তীর্থ হলো কুরুক্ষেত্র, আর কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হলো গঙ্গা। গঙ্গাকে তিন ভাবে দেখা যেতে পারে। এক, পবিত্র নদী বিশেষ। দুই, দেবী বিশেষ। তিন, আহ্লাদিনী প্রভৃতি সপ্ত গঙ্গা। শ্রুতি স্মৃতি পুরাণে গঙ্গার কথা আছে। ঋগ্বেদের দশম মণ্ডলে ৭৫ নম্বর সূক্তে ১৯টি নদীর স্তুতি রয়েছে। আমি সেই প্রসঙ্গে যাব না, আমি সরাসরি চলে আসব মহাকাব্যে। একটু বলে নিই রামায়ণের কথা। রামায়ণের বালখণ্ডে সগর রাজার কাহিনী আছে। সগরের ৬০,০০০ পুত্র যজ্ঞাশ্ব খুঁজতে গিয়ে পাতালে নিহত হন। সগরের পুত্র দিলীপ অপুত্রক অবস্থায় মারা যান। শিবের আদেশে দিলীপের দুই রানী ভগীরথের জন্ম দেন। ভগে ভগে মিলনের ফলে জন্ম বলে তার এমন নাম। ভগীরথ মর্তে গঙ্গাকে আনয়ন করেছিলেন, তাই গঙ্গার অন্য নাম ভাগীরথী। আমরা পুরাণ থেকে এটিও পাই, শ্রীকৃষ্ণ গঙ্গার প্রেমে পড়েছিলেন। তখন রাধা ক্রুদ্ধ হয়ে গঙ্গাকে পান করতে উদ্যত হন। ভীতা গঙ্গা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেন। পরে কৃষ্ণের নখাগ্র থেকে বেরিয়ে আসেন তিনি, তাই তার অন্য নাম বিষ্ণুপদী। ব্রহ্মার অনুরোধে কৃষ্ণ পরে গঙ্গাকে বিবাহ করেন। পদ্মাপুরাণ অনুসারে গঙ্গা সুরূপা, অপরূপা, রূপ ও লাবণ্যময়ী। দেহবর্ণ শঙ্খের মতো বা কুন্দ কুসুমের ন্যায় শ্বেত শুভ্র। শুভ্র বসনা দেবীর কণ্ঠে শুভ্র মুক্তার মালা। নানা অলঙ্কারে আভরণে দেবী ভূষিত। মহাভারতে কিন্তু আমরা গঙ্গার অন্য চিত্র পাচ্ছি। কুরুবংশীয় রাজা প্রতীপ হরিদ্বারে বসে তপস্যা করছিলেন। সেখানে গিয়ে গঙ্গা তাকে বিবাহ করতে চান, কিন্তু প্রতীপ অসম্মত হন। তিনি জানান তার পুত্রের সঙ্গে গঙ্গার পরিণয় হবে। গঙ্গা তাকে বললেন, প্রতীপের পুত্র তার কথা যদি না শোনে তাহলে কি হবে, কোনো কাজ। কিন্তু এটাও তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন যে তোমার ছেলের সঙ্গে যদি আমার বিবাহ হয় তাহলে তোমার পুত্র যেন আমার কোনো কাজে বাধা না দেয়। তারপর গঙ্গা চলে যান। তার উদ্দেশ্য ছিল, আমরা সকলেই জানি, অভিশপ্ত অষ্টবসুর গর্ভধারিণী হওয়া। যথাকালে ইক্ষ্বাকু বংশীয় রাজা মহাভীষ তিনি পুনর্জন্ম লাভ করেন প্রতীপের ঔরসে। তার নাম শান্তনু। প্রতীপের স্ত্রীর নাম ছিল সুনন্দা। শান্তনু তিনি নষ্টপ্রায় বংশের রক্ষক ছিলেন বলে তার এরকম নামকরণ। শান্তনু যুবক হলে প্রতীপ তাকে একদিন বললেন যে একজন দিব্য রমণী আসবেন, কোনো পরিচয় না জানতে চেয়ে শান্তনু যেন তাকে বিবাহ করে। এই কথা বলে প্রতীপ বানপ্রস্থে চলে গেলেন। শান্তনু হস্তিনার রাজা হলেন। যথাকালে গঙ্গায় এলেন। দুজনকে দেখে মুগ্ধ। শান্তনু তাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য প্রস্তাব দিলেন। অষ্টবসুর কথা ভাবতে ভাবতে শরীরিনী গঙ্গা প্রতীপ পুত্র শান্তনুকে বললেন, মহারাজ, আমি যা করব, ভালো হোক বা মন্দ, তুমি বাধা দেবে না এবং আমাকে কোনো অপ্রিয় কথাও বলবে না। সেরূপ যদি তুমি করো তাহলে তখনই আমি তোমাকে ত্যাগ করে চলে যাব। তুমি এই শর্তে সম্মত হলে আমি তোমার মহিষী হতে রাজি আছি। তারপর যথা নিয়মে তাদের বিবাহ সম্পন্ন হলো। একে একে 7 পুত্রের জন্ম দিয়ে গঙ্গা তাদের জলে নিক্ষেপ করে বলতেন, এই তোমার প্রিয় কার্য করলাম। শান্তনু চুক্তিবদ্ধ, তাই কিছু বলতেন না, কিন্তু দুঃখে শোকে তিনি অস্থির হয়ে পড়তেন।
অষ্টম পুত্র জন্মানোর পর শান্তনু গঙ্গাকে বললেন, পুত্রঘাতিনী, তুমি কে? কেন এই মহাপাপ করছো? হে পুত্রঘ্নী, তোমার পাপের সীমা নেই। গঙ্গা জবাব দিলেন, তুমি পুত্র চাও, অতএব এই পুত্রকে বধ করব না, কিন্তু তোমার সঙ্গে আমিও আর থাকবো না, আমি বিদায় নিচ্ছি। আমি মহর্ষিদের দ্বারা সেবিত জাহ্নবী গঙ্গা, দেবতাদের কার্যসিদ্ধির জন্য তোমার সঙ্গে এতকাল বাস করেছি। গঙ্গা নিজের প্রকৃত পরিচয় দিলেন এবং বসুদের কাহিনী সবিস্তারে বললেন। বশিষ্ঠের হোমধেনু চুরি করেছিল অষ্টবসু, তাই তারা অভিশপ্ত হয়ে মরতে এসেছিল। আমি ছিলাম গর্ভধারিণী, ৮ জনের মধ্যে ২ নামক বসুর অপরাধ ছিল সবচেয়ে বেশি, তাই সে বেশি দিন মরতে থাকবে। এই পুত্রকে গঙ্গার দান বলে মনে করবে। গঙ্গা নবজাতককে সঙ্গে নিয়ে চলে গেলেন। শান্তনু শোকাকুল হয়ে প্রাসাদের অভ্যন্তরে গেলেন। তারপর অনেক দিন কেটে গেল। শান্তনুর প্রার্থনায় গঙ্গা যুবক পুত্র দেবব্রতকে সঙ্গে নিয়ে নির্জন একটি স্থানে শান্তনুর সঙ্গে দেখা করলেন। পত্নী ও পুত্রকে দেখে শান্তনু খুব খুশি। গঙ্গা বললেন, এই তোমার পুত্র, শাস্ত্র ও শস্ত্র বিদ্যায় পারদর্শী, নিখিল বিশ্বের সমস্ত বিদ্যা সে শিখেছে। বশিষ্ঠের কাছে শাস্ত্রজ্ঞান ও পরশুরামের কাছে শস্ত্রজ্ঞান লাভ করেছে দেবব্রত। একে নিয়ে যাও, যুবরাজ করো, এই হলো গঙ্গার দান। তারপর তিনি বললেন, হে রাজন, মহাধনুর্ধর, এই রাজ ধর্মার্থ জ্ঞানী পুত্রটিকে তোমার হাতে দিচ্ছি। হে বীর, তোমার এই বীর পুত্রটিকে নিজের গৃহে নিয়ে যাও। এরপর আর গঙ্গাকে আমরা দেখতে পাই না। মহাভারতের একদম শেষের দিকে তার সাক্ষাৎ পাওয়া যাচ্ছে দেবব্রত ভীষ্মের মৃত্যুর পর। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ, ভীষ্ম পতিত হয়েছেন, সরসজ্জায় শুয়ে তিনি মৃত্যুর প্রতীক্ষায়। ওদিকে যুধিষ্ঠির মহারাজ হয়েছেন, রাজা হয়েছেন। মাঘ মাসের শুক্লাষ্টমী তিথিতে ভীষ্ম দেহত্যাগ করলেন। তখন জীবিত কৌরব, পাণ্ডব ও যাদবরা ভীষ্ম তর্পণ করতে গঙ্গায় নেমেছেন। সেই সময় গঙ্গা আবার শরীর ধারণ করলেন। পুত্র শোকে তিনি বিহ্বল, মাতৃ হৃদয় বাষ্পাচ্ছন্ন। তিনি বিলাপ করতে করতে জল থেকে উঠে এলেন। তিনি বলছেন, কে আমার মহাবীর পুত্রকে হত্যা করেছে? আমার পুত্র, সে রাজনীতি শিখেছে বশিষ্ঠের কাছ থেকে। আমার বীর সন্তান শস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন চিরজীবী ধনুর্ধর ব্রাহ্মণ পরশুরামের নিকট। গুরু পরশুরামও তার কাছে পরাজিত হয়েছিলেন। অম্বাকে কেন্দ্র করে তাদের যুদ্ধ হয়েছিল। আমার সেই পুত্রকে কিনা হত্যা করেছে শিখণ্ডী, যে এককালে নারী ছিল, লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছে। আমি সেসব কথা বিশ্বাস করি না। আমার পুত্রকে অন্যায়ভাবে ছলপূর্বক হত্যা করা হয়েছে। আমার পুত্র শিখণ্ডীর বাণে নিহত হয়েছেন, এই কথা ভাবতে আমার বুক ফেটে যায়। এই কি সেই শিখণ্ডী যে পূর্বজন্মে অম্বা ছিল? হা ঈশ্বর, বলে তিনি বিলাপ করছেন। বিলাপিনী গঙ্গার রূপ ধীরে ধীরে পাল্টাতে শুরু করলো। শুভ্র পণ্য প্রবাহ আস্তে আস্তে জ্যোৎস্না থেকে চন্দন, তারপর ধীরে ধীরে বর্ণহীন হতে শুরু করলো। কৃষ্ণ ও কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ভগবান শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দুজন এলেন দেবী গঙ্গাকে সান্ত্বনা দিতে। তারা বললেন, আপনার পুত্র ছিলেন শাপগ্রস্ত। তিনি বশিষ্ঠের কাছে রাজনীতি অন্যান্য বিদ্যা শিখেছেন বটে, কিন্তু তিনি বশিষ্ঠের দ্বারাই অভিশপ্ত। তিনি শস্ত্রবিদ্যা শিখেছিলেন পরশুরামের কাছে। সেই ব্রহ্মচারী অপুত্রক গাঙ্গেয় শিখণ্ডীর বাণে নয়, অর্জুনের বাণে সরসজ্জা গ্রহণ করেছিলেন। তার নিজের মৃত্যুর উপায় তিনি নিজেই যুধিষ্ঠিরকে জানিয়েছিলেন, এ হলো স্বেচ্ছা মৃত্যু। কাকে যে শিখণ্ডী করা হলো তা বুঝতে পারলেন না গঙ্গা। ব্যাসদেব ও শ্রীকৃষ্ণের প্রবোধ বাক্য শুনে দেবী গঙ্গা অন্তর্হিতা হলেন। দেবী তথা নদী গঙ্গার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত শিব, সেই সঙ্গে ভারতীয় দর্শনের 3টি ধারাও, সাংখ্য, ন্যায় ও অদ্বৈত। যজ্ঞাশ্ব খুঁজতে গিয়ে কপিল মুনির ধ্যান ভঙ্গ করেছিলেন সগর রাজার 60,000 পুত্র। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল মুনি তাদের ভস্য করে দেন। সগর রাজার উত্তর পুরুষ ভগীরথ মর্তে গঙ্গাকে এনে পূর্বপুরুষদের সৎকার করেন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম গঙ্গাধারের নিম্নভাগে রচনা করেন কুশাবর্ত তীর্থ। আচার্য শঙ্কর যে অমর গঙ্গাস্তোত্র রচনা করেছিলেন, তাতে অদ্বৈতর মূল তত্ত্ব খুঁজে পাওয়া যায়। আমরা এইবার আসবো শান্তনুর দ্বিতীয় পত্নী সত্যবতীর কথায়। তিনি গঙ্গার সতীন কিনা তা নিয়ে সপত্নী কিনা তা নিয়ে বিতর্ক উঠতে পারে, কেননা গঙ্গা শান্তনুকে ত্যাগ করার পর সত্যবতীর সঙ্গে শান্তনুর বিবাহ হয়। সেই হিসাবে দেখতে গেলে গঙ্গা ও সত্যবতী সপত্নী নন। কিন্তু মনুসংহিতার নিয়ম মানলে, অর্থাৎ স্বামী স্ত্রীকে ত্যাগ করতে পারেন না, এই নিয়ম মানলে উভয় সপত্নী। সেক্ষেত্রে শান্তনু ও পরাশর সপতি বলে বিবেচিত হবেন। সে বিতর্ক ভিন্ন। এখন সত্যবতী প্রসঙ্গে আমরা চলে আসবো সরাসরি।
পুরু বংশজাত উপরিচর বসু চেদি দেশের রাজা ছিলেন। তার পত্নীর নাম ছিল গিরিকা। গিরিকা ছিলেন কোলাহল পর্বত ও শুক্তিমতী নদীর কন্যা। একবার মৃগয়ায় গিয়ে পত্নী গিরিকাকে স্মরণ করে উপরিচর বসুর শুক্র স্খলন হয়। সেই স্খলিত শুক্র এক সেন পক্ষী পত্রপুটে নিয়ে উড়ে যায়। পথে অন্য আরেকটি সেন পক্ষীর আক্রমণে ওই শুক্র যমুনার জলে পতিত হয়। যমুনার জলে বাস করত এক মৎস্যী। সে ছিল ব্রহ্মসাপগ্রস্ত অপ্সরা। উদ্রিকা তার নাম। উদ্রিকা গর্ভবতী হয় সেই শুক্র পান করে। 10ম মাসে ওই মৎস্যরূপী অপ্সরা ধীবরের জালে, জেলের জালে ধরা পড়লে তার পেট চিরে একটি পুত্র একটি কন্যাকে পাওয়া যায়। পুত্রটিকে উপরিচর বসু গ্রহণ করলেও কন্যাটিকে ওই জেলের কাছে, ধীবরের কাছে রেখে চলে যান। পুত্রের নাম মৎস্য আর কন্যাটির নাম মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা ধীবর দাস রাজের কাছে লালিত পালিত হয়। সে পিতার নানা কাজে সাহায্য করত। যমুনায় খেয়া পারাপার করে পারানির কড়ি নিত, তখনকার যুগে যা ছিল নিন্দিত। একদিন পরাশর ঋষির সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। পরাশরের ঔরসে তার একটি পুত্র জন্মায়, যার নাম কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন পিতা পরাশরের সঙ্গে চলে যান। মৎস্যগন্ধার গায়ে দুর্গন্ধ ঋষির আশীর্বাদে সুগন্ধে পরিণত হয়। তিনি যোজনগন্ধা নামে খ্যাত হন। তার অন্য নামগুলি হলো কালী, গন্ধকালী, গন্ধবতী, বাসবী এবং সত্যবতী। ঋষি পরাশরের আশীর্বাদে সত্যবতীর কৌমার্য অটুট থাকে। এই সুগন্ধের কারণে হস্তিনার রাজা শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ হয়। শান্তনু স্ত্রী পরিত্যক্ত, গঙ্গাটাকে ছেড়ে চলে গিয়েছেন। একমাত্র পুত্র দেবব্রত হস্তিনার যুবরাজ। সত্যবতীর পালক পিতা দাসরাজ বিবাহের শর্ত হিসাবে বলেছিলেন সত্যবতীর পুত্র যেন হস্তিনার রাজা হয়। দেবব্রতের সন্তানরা যাতে পরবর্তীকালে সিংহাসনের দাবি জানাতে না পারে সেই জন্য দেবব্রত আজীবন ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা করে ভীষ্ম নামে খ্যাত হন। সে গল্প আমরা সকলেই জানি। সত্যবতী সেসব মেনে নিয়েছিলেন। তরুণী সত্যবতী বৃদ্ধ রাজা শান্তনুর মহিষী হলেন। শান্তনুর ঔরসে তার দুটি পুত্র জন্মায়। বড়টির নাম চিত্রাঙ্গদ এবং ছোটটি হলেন বিচিত্রবীর্য। পুত্রদের শৈশব কাটতে না কাটতে শান্তনু পরলোক গমন করেন। রাজমাতা সত্যবতী হলেন হস্তিনার শাসক। তাঁর আদেশে ভীষ্ম রাজকার্য পরিচালনা করছেন। ভীষ্ম বিমাতা সত্যবতীকে দাসেই নামে ডাকতেন। দাসেই কথার অর্থ হলো দাস কন্যা। উপরিচর বসুর কন্যা হিসাবে তার সমাদর ছিল না। সত্যবতী শান্তনুর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ খুব অল্প বয়সে বলশালী বীর হয়ে ওঠেন। যুদ্ধবিদ্যায় পারদর্শী চিত্রাঙ্গদ গন্ধর্ব চিত্রাঙ্গদের হাতে পরাজিত ও নিহত হন। বিচিত্রবীর্য তখন নিতান্তই বালক। বিচিত্রবীর্যের নামে রাজত্ব চলছে ঠিকই, কিন্তু তার পেছনে রয়েছেন রাজমাতা যোজনগন্ধা। যথাকালে বিচিত্রবীর্য যুবক হলে তার বিবাহ হয় কাশী রাজকন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে। বিবাহের মাত্র 7 বছর পর তিনি পরলোক গমন করেন। হস্তিনার রাজপ্রাসাদ দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন বিধবা রাজমাতা সত্যবতী। তার 2 বিধবা পুত্রবধূ আর ব্রহ্মচারী ভীষ্ম রয়েছেন। ভীষ্ম ছাড়া কুরুবংশে জীবিত কোনো পুরুষ নেই, কিন্তু ভীষ্ম হচ্ছেন নষ্টি ব্রহ্মচারী। একদিন কথার ছলে সত্যবতী তার সৎপুত্র দেবব্রতকে বললেন, তুমি যদি বিবাহ না করো তাহলে কুরুবংশ ধ্বংস হয়ে যাবে। দেবব্রত তার ভীষণ প্রতিজ্ঞার কথা বললে সত্যবতী নীরব হয়ে যান। কয়েকদিন পর রাজমাতা পুনরায় দেবব্রতকে বললেন, তুমি স্মৃতি পড়েছ, স্মৃতি, বেদাঙ্গ প্রভৃতি সকল শাস্ত্র সম্পর্কে অবগত। শান্তনুর বংশ রক্ষার ভার এখন তোমার উপর। অকালে পরলোকগত নিঃসন্তান বিচিত্রবীর্যের রূপ ও যৌবন সম্পন্না 2 বধূই পুত্র কামা। হে মহাবাহু, তুমি আমার নিয়োগ অনুসারে তাদের গর্ভে সন্তান উৎপাদন করে ধর্ম রক্ষা করো। দেবব্রত আবারও সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। তিনি সত্যবতীকে জবাব দেন, হে দাসেই, আপনি যা বললেন তা ধর্মশাস্ত্রের অনুমোদিত নিঃসন্দেহে, কিন্তু আপনি কি আমার প্রতিজ্ঞা সম্পর্কে জানেন না? আপনি তো সব বিষয়েই অবহিত। আমি কিছুতেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। আপনি বরং কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দ্বারা নিয়োগ করুন। ঋষি দীর্ঘতমার উপাখ্যান সবিস্তারে বললেন ভীষ্ম। অন্ধ ঋষি দীর্ঘতমা ঋষি অন্ধ, তিনি বলি রাজার পত্নী সুদেষ্ণার গর্ভে অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুন্ড্র সৌম্যের জন্ম দিয়েছিলেন। নিয়োগের উপাখ্যান শুনে রাজমাতা সত্যবতীর মনে পড়ল তার জ্যেষ্ঠ পুত্র ব্যাসদেবের কথা, যাকে তিনি পরাশরের ঔরসে জন্ম দিয়েছিলেন। এককালে নিয়োগ প্রথা বর্তমান ছিল। কোনো গুণবান ব্রাহ্মণকে নিয়োগ করে বিধবাদের গর্ভে সন্তান উৎপাদন করা যেত। এইভাবে জাত পুত্রকে বলা হয় ক্ষেত্রজ। মনুর নিয়ম অনুযায়ী পরাশর হলেন অম্বষ্ঠ। অম্বষ্ঠ পুত্র কি ব্রাহ্মণ কে জানে, তবে পরাশর বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি। সেই ঋষির পুত্র এবং সত্যবতীর গর্ভজাত কৃষ্ণদ্বৈপায়ন চিরজীবী ঋষি। তাকে স্মরণ করলেন রাজমাতা।
সে কথা জানালেন ভীষ্মকেও। ভীষ্ম সত্যবতীকে সমর্থন করলেন, হস্তিনার প্রাসাদে প্রবেশ করলেন পরাশর সত্যবতীর পুত্র কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। সত্যবতী তাকে বিচিত্র বীর্যের ক্ষেত্রে সন্তান উৎপাদন করতে বললেন। ব্যাসদেব বললেন, কন্যাদের মন প্রস্তুত করতে সময় দিন। 1 বছর ধরে তারা ব্রত করলে তবেই আমাকে তারা সহ্য করতে পারবেন। সত্যবতী কালক্ষয় সময় নষ্ট করতে চাইছিলেন না। তিনি একরকম জোর করেই ব্যাসদেবকে পুত্রবধূদের কাছে পাঠালেন। পুত্রবধূরা স্বাভাবিকভাবে গ্রহণ করলেন না ব্যাসদেবকে। যদিও তারা সাজসজ্জা করে প্রস্তুত ছিলেন, তারা জানতেন যে তাদের কাছে গঙ্গাপুত্র দেবব্রত আসবেন। ঋষি ব্যাসের রূপ গন্ধ সহ্য হলো না তাদের। যথাকালে 2 বিধবা ভ্রাতৃবধূর গর্ভে ব্যাসদেব উৎপন্ন করলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুকে এবং এক শূদ্রা দাসীর গর্ভে বিদুরকে। সেকালে দাসীরা প্রভুর ক্ষেত্র বলে বিবেচিত হতেন। রাজবধূদের গর্ভে উৎপন্ন পুত্ররা স্বাভাবিক নয়, এই জন্য ব্যাসদেব মাতা সত্যবতীর অধৈর্যকে দায়ী করলেন। রাজমাতা সত্যবতী হস্তিনার সমস্ত শাসন কার্য পরিচালনা করতেন। তিনি এককালে দক্ষ হাতে যমুনায় নৌকো বাইতেন, তেমনি দৃঢ় হাতে হস্তিনা রাজ্যকে ধরে রইলেন, বেসামাল হতে দিলেন না। জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্র অন্ধ বলে তার অনুজ পাণ্ডুকে সিংহাসনে বসানো হলো। কিন্তু কালের পরিহাসে পাণ্ডুও পরলোক গমন করলেন। সন্তান উৎপাদনে অক্ষম পাণ্ডু 2 স্ত্রীকে নিয়ে বনে চলে গিয়েছিলেন, সেখানেই তিনি মারা যান। কনিষ্ঠা স্ত্রী মাদ্রী সহমৃতা হন। পাণ্ডু ও মাদ্রীর মরদেহ নিয়ে কুন্তী পঞ্চ পাণ্ডবকে সঙ্গে নিয়ে হস্তিনায় এসেছিলেন। পঞ্চ পাণ্ডব পাণ্ডুর ক্ষেত্রজ পুত্র। রাজমাতা সত্যবতী এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। পুত্র বিদুর দাসী পুত্র, তাকে রাজপদে বসানো যাবে না। সত্যবতীর বয়স হয়েছে, সবকিছু ঠিক মতো ভাবতে পারেন না। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়া সত্ত্বেও তাকেই রাজা করা হয়েছে। তার শতাধিক পুত্র, একটি কন্যা রয়েছে। সত্যবতী বুঝলেন এবার সত্যি ঘোর দুর্দিন ঘনিয়ে আসছে। ধার্তরাষ্ট্র ও পাণ্ডবদের মধ্যে শুরু হবে ক্ষমতার লড়াই। তারা সকলেই তার নাতিপুতি। ধৃতরাষ্ট্রের পুত্ররা ঔরসজাত, কিন্তু পাণ্ডুর পুত্ররা ক্ষেত্রজ। অনাগত ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠলেন সত্যবতী। এমন সময় তার সামনে এলেন জ্যেষ্ঠ ও একমাত্র জীবিত পুত্র চিরজীবী ব্যাসদেব। তিনি মাকে জানালেন কুরুবংশের ঘোর অমঙ্গল আসন্ন। এমতো অবস্থায় অরণ্যে গিয়ে তপস্যা করা শ্রেয়, কারণ সত্যবতী এই বয়সে ভীষণ অমঙ্গলের ধাক্কা সহ্য করতে পারবেন না। সত্যবতী পুত্রের কথায় সম্মতি জানিয়ে 2 বিধবা পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকাকে সঙ্গে নিয়ে বানপ্রস্থে গেলেন। সেখানেই তারা মারা যান। সত্যবতীর চরিত্র মহাভারতে একটি উল্লেখযোগ্য অধ্যায়। কুরুবংশের অভিমুখ ঘুরিয়ে দিয়েছিলেন এই মহীয়সী নারী। জন্মকাল থেকে তার জীবন অসাধারণ। মৎস্যগন্ধার জন্ম অলৌকিকতায় মোড়া। শৈশবে জৈবিক মাতা পিতা তাকে ত্যাগ করেন। মা ছিলেন অপ্সরা অর্থাৎ স্বর্গবেশ্যা, পিতা রাজা। স্বাভাবিক নিয়মে চেদি রাজ্যের রাজকুমারী হয়ে জীবন কাটানোর পরিবর্তে তিনি শূদ্রের ঘরে প্রতিপালিত হয়ে খেয়ানির কাজ করেছেন। যৌবনের শুরুতে ঋষি পরাশরের সঙ্গে সম্পর্ক ও চিরজীবী এক পুত্রের জন্ম দেওয়ার জন্য তিনি অবিস্মরণীয় হয়ে আছেন। এই পুত্র মহাভারতের রচয়িতা ও কেন্দ্রীয় চরিত্র। জীবৎকালে 2 পুত্রের অকাল মৃত্যু তাকে একটুও টলাতে পারেনি। অন্দরমহলে বসে হস্তিনার সমস্ত রাজকার্য তিনিই পরিচালনা করেছেন। পুত্রবধূদের গর্ভে নিয়োগ প্রথায় সন্তান উৎপাদন করলেও সেই পুরুষের বীর্য গ্রহণ করা হয়েছে যিনি সত্যবতীর গর্ভজাত। সত্যবতীর সময়কালে হস্তিনার রাজনীতি, অর্থনীতি সবকিছু আমূল বদলে যায়। যৌথ সম্পত্তির মালিকানা রাজা তথা প্রজাদের, এই ধারণা বদলে গিয়ে ব্যক্তি মালিকানা বৈধতা পেতে শুরু করে। মৎস্যগন্ধাকে সমাজে নন্দিত করে তোলার পেছনে যার কৃতিত্ব সবচেয়ে বেশি, তিনি পরাশর, সেই সময়ের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। তাঁর সংহিতা চালু হলো হস্তিনায়। পরাশর সত্যবতীর পুত্র ঋষি ব্যাসদেব হয়ে উঠলেন হস্তিনা রাজনীতির অন্যতম কাণ্ডারী। আমরা এটা জানি যে সত্যবতীর পরে অম্বিকা এবং অম্বালিকার কথা আমরা অনেকটাই বললাম, তবুও সামান্য আরেকটু বলে রাখি যে কাশীরাজের এই 3টি কন্যা ছিল, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। এই 3 কন্যার একটা স্বয়ম্বর সভা আহ্বান করেছিলেন কাশীরাজ। অনেক রাজারা, যুবরাজরা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকেই ভীষ্ম এই 3টি কন্যাকে বলপূর্বক রথে তুলে চলে আসেন এবং অন্যান্য রাজারা বাধা দিলে ভীষ্ম তাদের পরাজিত করেন। বিজয়ী মহাবীর ভীষ্ম হস্তিনায় 3 কন্যাকে নিয়ে ফিরে এসেছেন। 3টি কন্যাকেই তিনি ভ্রাতৃবধূ হিসাবে বরণের উদ্যোগ করছেন। জ্যেষ্ঠ কন্যা অম্বা তখন সলজ্জ সুরে তিনি ভীষ্মকে বললেন যে মনে মনে তিনি সৌভপতি শাল্যকে পতিত্বে বরণ করেছেন। সৌভপতি শাল্য
তাকেই পতিত্বে বরণ করেছেন। অতএব ভীষ্ম যেন দয়া করে তাকে ধর্মভ্রষ্টা না করেন। তখন ভীষ্ম সঙ্গে সঙ্গে অম্বাকে শাল্যরাজের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু শাল্যরাজ ওই কন্যাকে গ্রহণ করলেন না, কারণ ভীষ্ম তার পানি গ্রহণ করেছেন, হাত ধরে রথে তুলেছেন। মনের দুঃখে অম্বা কঠোর তপস্যা করে দেহত্যাগ করলেন। ইনি পরজন্মে শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করে ভীষ্ম নিধনের কারণ হয়েছে। অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিয়ে হলো। দুই ভগিনী, দুই বোনই পরমা সুন্দরী। তাদের সম্পর্কে মহাভারতে বলা হচ্ছে আদি পর্বে যে তাঁরা বৃহতি পুষ্পের ন্যায় রক্তাভ তপ্ত কাঞ্চন বর্ণ, তাদের কেশগুচ্ছ ঘন কৃষ্ণ ও কুঞ্চিত, তাদের নখগুলি লোহিত বর্ণ ও প্রশস্ত। বিচিত্রবীর্য সুপুরুষ ছিলেন। বিবাহের 7 বছর পর তিনি এক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। কোনো চিকিৎসায় ফল হয় না। কেউ কেউ বলেন তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি পরলোক গমন করলেন, শ্রাদ্ধ শান্তি হয়ে গেল। সত্যবতী তখন, আমরা একটু আগেই বললাম যে এর পরের যে ঘটনাগুলো সেগুলো আমরা কম বেশি বলেছি। আমি আর অম্বিকা অম্বালিকার কাছে যাচ্ছি না, কেননা তাদের চরিত্র খুব ছোট, এবং সরাসরি আমরা চলে যাচ্ছি গান্ধারীতে। গান্ধারী একটি বড় চরিত্র মহাভারতে। মহর্ষি ব্যাসদেব তিনি আদি পর্বে গান্ধারীর ধর্মশীলতার কথা দিয়ে শুরু করেছেন। তিনি বলছেন যে গান্ধারী ভীষণই ধর্মশীলা। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যে গান্ধার রাজ্য, তার অধিপতি ছিলেন সুবল, এবং এই সুবলের কন্যাই হচ্ছেন গান্ধারী। আমরা মহাভারতে তার নাম পাই না। তিনি যেহেতু গান্ধারের রাজকুমারী, তার জন্যই তার নাম গান্ধারী। কেউ কেউ তাকে সুবল আত্মজাও বলে থাকেন। তার অন্য কোনো নাম আর জানা যায়নি। যেমন কুন্তির পৃথা বলে একটা নাম জানা গেছে, তেমনি কিন্তু গান্ধারীর অন্য কোনো নাম জানা যাচ্ছে না। জন্মভূমি ও জনকের নামের সঙ্গে যোগ রেখে তাকে গান্ধারী এবং সুবলাত্মজা বলা হয়। মাতৃকাগণের মধ্যে মতি দেবী তিনি সুবলের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। এটা আমরা অংশাবতরণ অধ্যায়ে পাচ্ছি। পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্র পাণ্ডুর বিয়ে বিষয়ে বিদুরের সঙ্গে পরামর্শ করছিলেন। তিনি ব্রাহ্মণদের কাছে, মানে ঘটকদের কাছে শুনেছিলেন যে সুবলের কন্যা গান্ধারী তিনি ভীষণ শিবের ভক্ত, মহাদেবের আরাধনা করে 100 পুত্র প্রাপ্তির বল লাভ করেছেন। ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব নিয়ে ভীষ্ম গান্ধার রাজ্যে লোক পাঠালেন, মেসেজ দিয়ে, বার্তা দিয়ে। গান্ধার রাজ সুবল ধৃতরাষ্ট্রের জন্মান্ধতার কথা শুনে প্রথম দিকে যথেষ্ট ইতস্তত করছিলেন। পরে কুরুবংশের মর্যাদা, কুরুবংশের খ্যাতি, কুরুবংশের ঐতিহ্য ইত্যাদি বিষয় স্মরণ করে তিনি কন্যাদানে সম্মত হলেন। গান্ধারী যখন শুনলেন যে তার বাবা মা তাকে এক জন্মান্ধ রাজপুত্রের হাতে সম্প্রদান করতে স্থির করেছেন, তখন তিনি একটি পট্ট বস্ত্রকে অনেক ভাঁজে পুরু করে নিজের চোখ দুটি বেঁধে ফেললেন। তার উদ্দেশ্য ছিল তিনি যেন পতিব্রতা হয়ে থাকতে পারেন এবং কখনোই যেন তিনি পতিকে অতিক্রম করে না যান। শকুনি তিনি নিয়ে এলেন তার ভগিনী গান্ধারীকে হস্তিনাপুরীতে। তারপরে ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয়ে গেল। অর্থাৎ ধৃতরাষ্ট্র গান্ধার দেশে বিয়ে করতে যাননি, গান্ধারী স্বয়ং এসেছিলেন। মাতৃত্বের আকাঙ্ক্ষা গান্ধারী চিত্তকে পূর্ণ করে রেখেছিল। কুমারী অবস্থাতেও তিনি মহাদেবের কাছে, শিবের কাছে শতপুত্রের বর চেয়েছিলেন। একদা ক্ষুধায় তৃষ্ণায় পরিশ্রান্ত ব্যাসদেব হস্তিনাপুরীতে উপস্থিত হলে গান্ধারী যথোচিত সেবা যত্নে মহর্ষিকে পরিতুষ্ট করলেন। মহর্ষি পরম প্রীত হয়ে বর দিতে চাইলে তিনি পতির সদৃশ্য শতপুত্রের বর প্রার্থনা করেছিলেন। যথাকালে তিনি সন্তান সম্ভবা হলেন। 2 বছর পর্যন্ত কিন্তু তার সন্তান তিনি প্রসব করতে পারলেন না, সন্তান মুখ দর্শন করতে পারলেন না, শুধু গর্ভভারই বহন করে গেলেন। ইতিমধ্যে কুন্তী একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র লাভ করেছেন শুনে দুঃখে ও ক্ষোভে গান্ধারী ধৃতরাষ্ট্রের অজ্ঞাতে নিজের উদরে আঘাত করলেন, আঘাত হানতে লাগলেন। এর ফলে তিনি লৌহপিণ্ডের মতো কঠিন একটি মাংস পেশি প্রসব করেছিলেন। সুদীর্ঘ 2 বছর গর্ভপোষণের এই ফল দেখে তিনি সেই মাংস পেশিকে যখন ফেলে দিতে যাবেন, ফেলে দেওয়ার উদ্যোগ করছেন, এমন সময় ব্যাসদেব সেখানে উপস্থিত হলে গান্ধারী অকপটে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। কুন্তীর পুত্রপ্রাপ্তিতে তার ঈর্ষা, তার হিংসে এবং উদারাঘাতের কথা তিনি গোপন করলেন না। আরো বললেন, আপনি আমাকে শতপুত্রের বর দিয়েছিলেন, এমনকি আমি মহাদেবেরও বর পেয়েছি, কিন্তু এই মাংসপেশি কি আমার শতপুত্র? ব্যাসদেব বললেন, আমার বাক্য অন্যথা হবে না, এমনকি মহাদেবের বাক্য অন্যথা হওয়ার কথা নয়। কোনো নিভৃত স্থানে শীঘ্র 100টি ঘৃতপূর্ণ কুণ্ড স্থাপনের কলস স্থাপন করো এবং শীতল জলে এই মাংস পেশিকে ভিজিয়ে রাখো। এই ব্যবস্থার পর দেখা গেল সেই পেশিটি অঙ্গুষ্ঠ পর্ব প্রমাণ 101 খণ্ডে বিভক্ত হয়ে পড়েছে।
পরে সেটাকে একটি ঘৃত কুণ্ডে স্থাপন করে সেগুলোকে আবার পৃথক পৃথক কুণ্ডে ঢেকে রাখা হলো। মহর্ষি ব্যাসদেবের নির্দেশ অনুযায়ী যথাসময়ে কুণ্ড উদ্ঘাটন করে গান্ধারী 100 পুত্র এবং একটি কন্যার মুখ দর্শন করলেন। ব্যাসদেবের প্রসাদেই তিনি তার আকাঙ্ক্ষিত কন্যাটিকেও লাভ করেছিলেন। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কুন্তির পুত্রলোভে গান্ধারী ঈর্ষান্বিতা হয়ে পড়ছেন। কুন্তির পূর্বে গর্ভধারণ করেও তিনি রাজমাতা হতে পারবেন না, বংশের জ্যেষ্ঠ সন্তান কুন্তিপুত্রই সম্ভবত রাজা হবেন, এমন চিন্তা তার মনে উদিত হওয়া কিছু অস্বাভাবিক নয়। কিন্তু সেই জন্য উদরে আঘাত করে গর্ভপাতনের চেষ্টা নিতান্তই হঠকারিতা বলে আচার্য সুখময় ভট্টাচার্য মত প্রকাশ করেছেন। ব্যাসদেবের কাছে নিজের মুখে সত্য স্বীকার করেও তার এই ঈর্ষাজনিত পাপ যেন দূর হয়নি। গান্ধারীর জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন তার পিতার জীবদ্দশাতেই রাজা হলেন। ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের রাজধানী স্থাপিত হলো, সে কথা আমরা সকলেই জানি। পরশ্রী কাতর দুর্যোধন জ্ঞাতির ঐশ্বর্য সহ্য করতে পারলেন না। বিশেষত যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের পর দুর্যোধন জ্ঞাতির অতুল ঐশ্বর্য দেখে আর সুস্থির হয়ে থাকতে পারলেন না। তিনি হিংসের আগুনে পুড়ে পাণ্ডবের ঐশ্বর্য হস্তগত করার উদ্দেশ্যে তার মামা শকুনির চক্রান্তে যুধিষ্ঠিরকে কপট দ্রুত ক্রীড়ায় আহ্বান করবেন, এটা স্থির হল। প্রথমত ধৃতরাষ্ট্র দুর্যোধনকে অনেক সাধু উপদেশ দিয়েছিলেন এবং কুকর্ম থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুত্র স্নেহের কাছে তার ধৃতরাষ্ট্রের বিবেক বুদ্ধি পরাজয় স্বীকার করে। কপট যে দ্রুত ক্রীড়া, পাশা খেলা, সেখানে ভ্রাতুষ্পুত্রদের আহ্বান করা হলো। ধৃতরাষ্ট্রই আহ্বান করলেন। হস্তিনাপুরীর রাজসভায় দ্রুত ক্রীড়া চলতে লাগলো। শকুনির কপটতায় যুধিষ্ঠির সর্বশান্ত হলেন। ধৃতরাষ্ট্র বারবার প্রশ্ন করছেন, কিং জিতম, এবার কি আমরা জয় করলাম? কুপুত্রের স্বার্থান্ধ পিতা অন্ধ নৃপতি তখন এই প্রকার পৈশাচিক উল্লাসে উন্মত্ত। তখন কিন্তু গান্ধারী শোকে দুঃখে বিহবল হয়ে কাঁদছেন এবং বলছেন যে এগুলো ঠিক হচ্ছে না, এগুলো ধর্মসঙ্গত হচ্ছে না। অবশেষে ধৃতরাষ্ট্র বহু দুর্লক্ষণ দেখে পাণ্ডবদের শৌর্যবীর্যে ভীত হয়ে দ্রৌপদীকে বর দিতে চাইলে দ্রৌপদী তার পতিদের দাসত্ব মুক্তির প্রার্থনা করেছিলেন। ভীত ধৃতরাষ্ট্র দ্রৌপদীর প্রার্থনা পূরণ করেছেন, আবার পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থে চলে গেলেন। অতিলোভী দুর্যোধনের পরামর্শে ধৃতরাষ্ট্র সুহৃদবর্গের নিষেধ অগ্রাহ্য করে আবার দ্রুত ক্রীড়া, যেটাকে অনুদ্রুত ক্রীড়া পর্বাধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু গান্ধারী স্থির থাকতে পারলেন না তাদের এই কর্মকাণ্ড দেখে। তিনি ধৃতরাষ্ট্রের কাছে উপস্থিত হয়ে পুত্রদের মঙ্গলের জন্য বলতে লাগলেন, দুর্যোধনের জন্ম মুহূর্তেই মহামতি বিদুর বলেছিলেন, এই কুল কলঙ্ককে হত্যা করো। এই কুলাধম জন্মেই শ্রীগালের ন্যায় চিৎকার করেছিল। এ থেকেই দুর্যোধন থেকেই কুরুকুল ধ্বংস হবে। মহারাজ, তুমি নিজের দোষে অগাধ সলিলে নিমগ্ন হও না। অশিষ্ট পুত্রদের ইচ্ছাকে সমর্থন করো না। তুমি ঘোর কুলক্ষয়ের কারণ হও না। কে বদ্ধ সেতুকে ভেঙে ফেলে? শান্ত পাবকে কে পুনরায় ফুৎকার দেয়? শান্ত পৃথা তনয়দের কে পুনরায় কুপিত করে? যার বুদ্ধি কলুষিত, শাস্ত্রের উপদেশ তার নিকট নিষ্ফল। বৃদ্ধের পক্ষে কোনো অবস্থায় বালমতি হওয়া উচিত নয়। তুমি তোমার পুত্রদের পরিচালক হবে। তোমার আদেশ অমান্য করলে তাদের বিনাশ অনিবার্য। তিনি কিন্তু অন্ধ পুত্র স্নেহে অভিভূত না হয়ে স্বামীকে এই কথাগুলো বলেছিলেন এবং এটাও বলেছিলেন সভাপর্বে, অতএব আমার অনুরোধ, এই কুল কলঙ্ককে ত্যাগ করো। হে রাজা, পুত্র স্নেহে তুমি তা না করাতেই এখন কুলক্ষয়কর ফলপ্রাপ্ত হচ্ছে। তখন গান্ধারী ধৃতরাষ্ট্রকে আরো বলছেন, তোমার শান্তি, তোমার ধর্ম, ন্যায়যুক্ত যে বুদ্ধি, সেই বুদ্ধি জাগ্রত হোক। তুমি প্রমাদগ্রস্ত হও না। ক্রূর উপায়ে যে লক্ষ্মী আসেন, সেই লক্ষ্মীর ধ্বংসকারিণী। প্রথমত তিনি মৃদু থাকলেও ক্রমশ দৃঢ়মূল হয়ে পুত্র পুত্রাদিতে তার ধ্বংসলীলা বিস্তার করে। এতেও ধৃতরাষ্ট্রের বিবেক বুদ্ধি জাগ্রত হয়নি। তিনি উত্তর দিলেন, এই কুলধ্বংস নিবারণ করার শক্তি আমার নেই। পুত্ররা যা চায় তাই হবে। সাধ্বী নারী তার স্বামীর দুরভিসন্ধি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন, তাই এই আবেদনের উপসংহারে ধৃতরাষ্ট্রের অশোভন উল্লাসের চরম পরিণতির কথাও তাকে শুনিয়েছেন গান্ধারী। আমরা সকলেই জানি যে পাণ্ডবদের বনবাসের 12 বছর ও অজ্ঞাতবাসের 1 বছর অতিক্রান্ত হয়েছে যখন মৎস্যরাজের সীমান্তস্থিত উপপ্লব নগরে পাণ্ডবরা তাদের হৃত রাজ্য পুনঃপ্রাপ্তির জন্য দ্রুপদ রাজার পুরোহিতকে হস্তিনাপুরীতে পাঠিয়েছেন। সেই প্রজ্ঞাবান ব্রাহ্মণের কথাগুলো একেবারে পরিষ্কার, কিন্তু খুব তীক্ষ্ণ ছিল সেই কথা।
ধৃতরাষ্ট্র তখন ভীত হয়ে পড়েছেন। তিনি বুঝতে পারছেন যে যদি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ হয় তাহলে তার পুত্রদের আর রক্ষা নেই। তিনি মহামতি সঞ্জয়কে পাণ্ডবদের নিকট পাঠালেন। সঞ্জয়ের মিষ্ট বাক্যে যদি তারা রাজ্য না পেয়েও যুদ্ধ থেকে বিরত থাকে, সঞ্জয় পাণ্ডবদের সকল কথা শুনে ফিরে এলেন। হস্তিনার রাজসভায় তিনি তার বক্তব্য বলছেন। ধৃতরাষ্ট্র ভীত সন্ত্রস্ত হয়ে বিনিদ্র রজনী যাপন করছিলেন। বিদুর এবং সনত কুমারের ন্যায় সর্বজ্ঞ পুরুষদের হিত বচনে কিন্তু ধৃতরাষ্ট্রের লোভ সংযত হলো না। ধৃতরাষ্ট্রের অসাধু অভিসন্ধির জন্য তাকে কিন্তু সঞ্জয় ভৎসনা করেছিলেন এবং সঞ্জয় বলছেন যে আপনি অসুয়া দমন করতে পারছেন না। আপনার জনক মহর্ষি ব্যাসদেব এবং মহিষী গান্ধারীর সাক্ষাতে আপনাকে কৃষ্ণ অর্জুনের অভিপ্রায় জানাবো, অর্থাৎ গান্ধারীকে উপস্থিত থাকতে হবে, তবেই আমি সব কথা জানাবো। তারা ধর্মজ্ঞ এবং বিবেকী। ধৃতরাষ্ট্র বিদুরকে পাঠিয়ে উভয়কে, গান্ধারীকে এবং ব্যাসদেবকে আনালেন। তারা দুজনেই এলেন। সঞ্জয় কৃষ্ণের মাহাত্ম্য ও কৃষ্ণার্জুনের শক্তি সামর্থ্যের কথা শোনালেন। কৃষ্ণের শরণ নেবার নিমিত্ত ভীত ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বোঝালেন, কিন্তু দুর্যোধন পিতার উপদেশ গ্রহণ করলেন না। নিরুপায় ধৃতরাষ্ট্র তখন গান্ধারীকে বলছেন, তোমার দুরাত্মা পুত্র গুরুজনদের কথা না শুনে অধঃপাতে যাচ্ছে। গান্ধারী তখন পুত্রকে বলছেন, হে গুরুজনের উপদেশ লঙ্ঘন কারিনো ঐশ্বর্যকাম দুষ্টাত্মানো, তুমি ঐশ্বর্য, জীবন, পিতা এবং আমাকেও হারাবে। শত্রুদের প্রীতিবর্ধন করে আমাকে শোকানলে দগ্ধ করে ভীমসেনের হাতে যখন নিহত হবে, তখন পিতার বাক্য তুমি স্মরণ করবে। ব্যাসদেব দুর্যোধনকে কিছুই বললেন না। শান্তি স্থাপনের চেষ্টা চলছে। শ্রীকৃষ্ণ হস্তিনার কুরুসভায় উপস্থিত হয়েছেন। তিনি শান্তির বাণী নিয়ে এসেছেন। ধৃতরাষ্ট্রের ভরসা হয়তো তার ধর্মজ্ঞা যে পত্নী, তিনিই পুত্রকে সুপথে আনতে পারবেন। গান্ধারী উপস্থিত হলেন এবং ধৃতরাষ্ট্রকে বললেন, ধৃতরাষ্ট্র গান্ধারীকে বললেন, গান্ধারী, শাসনের বহির্ভূত তোমার এই দুরাত্মা পুত্র ঐশ্বর্যের লোভে ঐশ্বর্য জীবন হারাবে। এই অশিষ্ট দুরাত্মা, এরা কোনো উপদেশ মানে না, এরা সভা থেকে চলেও গেছে। গান্ধারী তখন বললেন, শীঘ্র এই রাজ্য কামুক অশিষ্টকে এখানে উপস্থিত করাও। ধর্মার্থলোপী অশিষ্ট কখনো রাজ্য লাভ করতে পারে না, তথাপি এই অবিনীত রাজ্য সে লাভ করেছে। তারপর তেজস্বিনী নারী গান্ধারী সর্বসমক্ষে পতিকে ভৎসনা করছেন। হে রাজা, এই বিষয়ে তুমি দায়ী, তুমি পুত্র স্নেহাতু, তুমি অতিশয় ভৎসনার যোগ্য। তুমি পুত্রের পাপ অভিসন্ধি জেনেও তার ইচ্ছাকে অনুমোদন করে থাকো। অর্থাৎ বারবার গান্ধারী কিন্তু তার পতির বিরুদ্ধে কথা বলছেন, দুর্যোধনের বিরুদ্ধে কথা বলছেন। দুর্যোধন মায়ের কথা শুনে সাপের মতো ফোঁস করছেন। জননী তাকে বলছেন, বৎস, তোমার পিতা ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর, এদের উপদেশ পালন করো, গুরুজনদের ভক্তি করো। হে মহাপ্রাজ্ঞ, লোভের বশবর্তী হয়ে তুমি এই রাজ্যকে অন্যায়ভাবে গ্রাস করার চেষ্টা করো না। কিন্তু কোনোভাবেই দুর্যোধন সে কথা শুনলেন না। কৃষ্ণ শান্তি স্থাপনে বিফলকাম হয়ে তিনি ফিরে চলে গেলেন। দুর্যোধনের হঠকারিতার ফলে কুরুপাণ্ডবের যুদ্ধ অনিবার্য হলো এবং আমরা সকলেই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধের 18 দিনই দুর্যোধন জননীর কাছে জয়লাভের নিমিত্ত আশীর্বাদ প্রার্থনা করেছেন, কিন্তু ধর্মশীলা জননীর মুখ থেকে তোমার জয় হোক এই আশীর্বাদ তিনি কখনোই কিন্তু তার পুত্রকে দেননি। তিনি প্রত্যেকবার বলেছেন, যত ধর্মস্তুত জয়, ধর্ম যেখানে জয় সেখানে। পুত্র শোকে ধৈর্যহারা গান্ধারী যখন যুধিষ্ঠিরকে অভিসম্পাত দিতে উদ্যত হয়েছেন, তখন ব্যাসদেব যোগ বলে গান্ধারীর অভিপ্রায় জানতে পেরে তার নিকট উপস্থিত হয়ে গান্ধারীকে তার ধর্মনিষ্ঠার কথা স্মরণ করিয়েছেন। তিনি বলছেন যে গান্ধারীকে ব্যাসদেব বলছেন, কুরুক্ষেত্রের ভয়ানক যুদ্ধ শেষ হলো। গদাযুদ্ধের যে নিয়ম লঙ্ঘন করে অন্যায় উপায়ে ভীম দুর্যোধনের উরুভঙ্গ করেছেন এবং তাতেই দুর্যোধনের মৃত্যু হয়েছে। তাপসী গান্ধারীর কথা স্মরণ করে এবার যুধিষ্ঠির ভীত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, গান্ধারী ক্রুদ্ধা হলে ত্রিলোক ভস্য করে দিতে পারেন। আমরা অন্যায় উপায়ে তার পুত্রকে বধ করেছি, এই সংবাদ তিনি জানতে পারলে তিনি মনের আগুন দিয়ে আমাদের ভস্য করে দেবেন। ভয়ে শোকে যুধিষ্ঠির বহু সম্মানপূর্বক কাতরভাবে কৃষ্ণকে বললেন যে, হে মহাবাহু, আমার ভীষণ ভয় করছে। উগ্র তপস্বিনী গান্ধারী পুত্রদের নিধন বার্তা শুনে আমাদের দগ্ধ করে ফেলবেন। তুমি আমাদের বাঁচাও, তুমি সত্তর গান্ধারীর কাছে যাও। হে মহাপ্রাজ্ঞ, গান্ধারীর ক্রোধকে শান্ত করো। কৃষ্ণ রথে চড়ে তখন হস্তিনায় উপস্থিত হলেন। তিনি গিয়ে দেখলেন ব্যাসদেব আগেই উপস্থিত হয়েছেন। কৃষ্ণ, ব্যাসদেব, ধৃতরাষ্ট্র গান্ধারীকে প্রণাম করে ধৃতরাষ্ট্রের হাত ধরে উচ্চস্বরে কাঁদতে লাগলেন কৃষ্ণ। অতঃপর তিনি স্বাভাবিক হয়ে ধৃতরাষ্ট্রকে একটু প্রবোধ দিয়ে শোকাকুলা গান্ধারীকে বললেন,
তোমার ন্যায় সতী নারী আর এই পৃথিবীতে নেই। পাণ্ডব পক্ষ থেকে শান্তির প্রস্তাব নিয়ে যখন হস্তিনার রাজসভায় উপস্থিত হয়েছিলাম, তখন তোমার উপদেশও তোমার পুত্র গ্রহণ করেনি। তুমি দুর্যোধনকে কঠোর ভাষায় বলেছিলে, মূঢ়, ধর্ম যেখানে জয় সেখানে। তোমার বাক্য সত্য হয়েছে, শোক করো না। কৃষ্ণের বচন শুনে গান্ধারী বললেন, হে কেশব, যা বললে তা আমি বুঝেছি, কিন্তু শোকে আমার অন্তর দগ্ধ হচ্ছে। এই কারণে আমার বুদ্ধি স্থির নেই। তোমার বাক্য শুনে মনে খানিকটা শান্তি পেলাম বটে, কিন্তু এই হতপুত্র বৃদ্ধ অন্ধ নরপতির তুমি ও পাণ্ডবরাই অবলম্বন। এই কথা বলে শোক সন্তপ্তা গান্ধারী বস্ত্রে মুখ আচ্ছাদন করে কাঁদতে লাগলেন। কৃষ্ণের সঙ্গে পঞ্চপাণ্ডব যখন গান্ধারীর নিকট উপস্থিত হলেন, তখন গান্ধারীর শোকাকুল চিত্তে যুধিষ্ঠিরকে অভিশাপ দেওয়ার কথা উদিত হতেই ব্যাসদেব যোগ বলে তা জানতে পেরে উপস্থিত হয়েছেন এবং গান্ধারীকে নিবৃত্ত করেছেন। তিনি বারবার বলছেন যে যুদ্ধের জন্য পাণ্ডবরা দায়ী নয়। কুন্তী যেমন পাণ্ডবদের হিতাকাঙ্ক্ষিনী, গান্ধারীও সেরকম হিতাকাঙ্ক্ষিনী। তিনি এই লোকক্ষয়কর যুদ্ধের জন্য দুর্যোধন, শকুনি, কর্ণ ও দুঃশাসনকে অপরাধী বলেছেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে গান্ধারী কিন্তু কখনোই কুরুক্ষেত্রের যুদ্ধ চাননি এবং তিনি তার পুত্রদের বিষয়েও তিনি যথেষ্ট জ্ঞানবতী ছিলেন। তিনি পুত্রদের চিনতেন, তাদের লোভ, তাদের ঈর্ষা, তাদের হিংসা সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। একটা কথা আমরা সকলেই জানি যে যখন যুধিষ্ঠির এলেন এবং যুধিষ্ঠির এসে গান্ধারীকে প্রণাম করতে গেলেন এবং প্রণাম করার সময় তিনি বলছেন যে, মা তো আমি তোমার পুত্র হন্তা, আমি অতি নৃশংস, আমার জীবন ধারণের প্রয়োজন নেই, আমাকে অভিসম্পাত করো। গান্ধারী তখন কিছু বললেন না, একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। যুধিষ্ঠির তার পদযুগল ধারণের উদ্দেশ্যে নত হয়েছেন। এমন সময় গান্ধারীর দৃষ্টি ওই চোখের যে আবরণ, সেই আবরণের ফাঁক দিয়ে যুধিষ্ঠিরের হাতের আঙ্গুলের অগ্রভাগে পতিত হলো। তক্ষুনি যুধিষ্ঠিরের নখগুলি কুৎসিত হয়ে গেল। এই দৃশ্য দেখে অর্জুন কৃষ্ণের আড়ালে চলে গেলেন এবং অন্যরাও ভয়ে সরে পড়লেন। গান্ধারীর ক্রোধ প্রশমিত হলো, তিনি পাণ্ডবদের জননীর ন্যায় আশীর্বাদ করলেন। এই শোকের মুহূর্তে যখন কুন্তী পুত্র সখাতুরা দ্রৌপদীকে সঙ্গে নিয়ে গান্ধারীর কাছে গিয়েছেন, তখন গান্ধারী দ্রৌপদীকে সস্নেহে সান্ত্বনা দিয়ে বলছেন, বৎস, এত বিহ্বল হও না, আমাকে দেখো, আমি শতপুত্র আমার নিহত হয়েছে, তোমার তো 5টি পুত্র মারা গেছে, কিন্তু এটা 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 এই যুদ্ধে ক্ষত্রিয়রা মারা যাবেই, এটাই কালের নিয়ম। অতীত ঘটনার জন্য শোক করো না, আর ক্ষত্রিয় সন্তানদের জন্য শোক করতে নেই। তোমার দশা আমার দশা সমান, কে আমাদের সান্ত্বনা দেবে? আমারই অপরাধে এই শ্রেষ্ঠ বংশ বিনাশ প্রাপ্ত হলো। অর্থাৎ তিনি দুর্যোধনের গর্ভধারিণী বলে, দুর্যোধনকে জন্ম দিয়েছেন বলে তিনি নিজেকেও দায়ী করছেন। আমরা দুর্যোধনের যে রক্তাক্ত চেহারা যখন তিনি ভীমের হাতে পরাজিত হলেন, সেই চেহারা দেখতে পাচ্ছি গান্ধারী তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। কিছুক্ষণ পর তার চৈতন্য যখন লাভ করলেন তিনি, তখন তিনি ব্যাকুলভাবে বিলাপ করতে লাগলেন এবং বারবার তিনি বলছেন যে দুর্যোধন তখন বলছেন, মা তুমি বলো, দুর্যোধন তখন মারা যাননি, মানে আহত হয়ে পড়ে কিছুক্ষণ পর মারা যাবেন। মা তুমি বলো, জ্ঞাতিদের সঙ্গে এই যুদ্ধে আমার জয় হবে। এই ঘোর যুদ্ধের ফল আমার পক্ষে অত্যন্ত শোকের কারণ হবে জানতাম। আমি তাকে বলেছি, ধর্ম যেখানে জয় সেখানে। আমি তাকে এটাও বলেছিলাম যে, বৎস, তুমি ক্ষত্রিয়ের আকাঙ্ক্ষিত ষষ্ঠজিৎ লোকপ্রাপ্ত হবে। এই কথাগুলো গান্ধারী তখন কিন্তু তার পুত্রকে বলছেন। শোকে দুঃখে তিনি যতই আকুল হয়ে পড়েন না কেন, আমরা বারবার দেখছি গান্ধারীর প্রজ্ঞা কখনোই কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি। মহামন্ত্র যেখানে ধর্ম সেখানে জয়, তিনি সারা জীবনই তিনি যেন এটা আঁকড়ে ছিলেন। তা সত্ত্বেও তার ক্রোধ, সমস্ত ক্রোধ গিয়ে আছড়ে পড়লো ভগবান শ্রীকৃষ্ণের উপর। তিনি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে জনার্দন, তুমি অমিত শক্তির অধিকারী, তুমি ইচ্ছা করলে পাণ্ডবদের এবং এই কৌরবদের যুদ্ধকে আটকাতে পারতে। হে মধুসূদন, যেহেতু তুমি ইচ্ছা করে এই বিনাশকে উপেক্ষা করেছো, এর ফল তোমাকে পেতে হবে। আমি যে তপস্যার দ্বারা যে পুণ্য অর্জন করেছি, সেই দুষ্প্রাপ্য তপবলে তোমাকে অভিশাপ দিচ্ছি। এই উপেক্ষার ফলে তোমার বংশ পরস্পর জ্ঞাতি বধে লিপ্ত হবে। আজ থেকে 35 বছর পর তুমিও হতপুত্র, হতামাত্য হবে এবং বনে ভ্রমণ করতে করতে কুৎসিতভাবে নিহত হবে। তোমার বংশের মহিলারাও সর্বহারা হবে, ভরত বংশের মহিলাদের মতো রোদন করবে। এই শাপ শুনে শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন, এমন যে ঘটবে তা আমি জানি।
তুমি আমার ভবিষ্যৎ করণীয়ের কথাই আজ ব্যক্ত করেছ। যাদবরা পরস্পর যুদ্ধ করে নিহত হবে। কৃষ্ণের এই কথা শুনে পাণ্ডবরা প্রচন্ড আতঙ্কিত হয়ে উঠল এবং তারা জীবনকে তুচ্ছ মনে করতে লাগলো। তারপর কৃষ্ণ গান্ধারীকে কিছু অপ্রিয় কথা শুনিয়েছেন। তিনি গান্ধারীকে বলছেন, গান্ধারী ওঠো ওঠো, শোক করো না, শোক পরিত্যাগ করো। তোমার অপরাধে কুরুবংশ ধ্বংস হয়েছে। তুমি দুরাত্মা নিষ্ঠুর পুত্রের জননী হয়েও নিজে এই দুষ্কর্মকে সাধু বলে মনে করছো। তোমার মতো রাজপুত্রে বৃথা বৈরভাপন্ন পুত্রকে গর্ভে ধারণ করে। বাসুদেব যা বললেন গান্ধারীও তা অনুভব করতেন। সুতরাং বাসুদেবের এই বচন, এই অপ্রিয় বচন শুনে শোকার্তা গান্ধারী চুপ করে রইল। কৃষ্ণ গান্ধারীর অভিশাপকে স্বীকার করে নিলেও কটূক্তি করতে ছাড়েননি। কৃষ্ণের বিচারে গান্ধারীর এই শাপ দেওয়া অনুচিত হয়েছে। তবে গান্ধারীর বিবেক বুদ্ধি বা চেতনা তখন শোকে আচ্ছন্ন বলে কৃষ্ণ সতী নারীর বাক্যে ক্ষুব্ধ হলেও সতীর অমর্যাদা করেননি। পুত্র শোকে দিশাহারা জননীর মর্মব্যথাও কৃষ্ণ উপলব্ধি করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ৩৫ বছর চলে গেছে। দ্বারকায় আমরা জানি নানাবিধ দৈব উৎপাত দেখা দিয়েছিল। তারপরে শেষ উৎপাত দেখে আমরা দেখলাম যে তখন পুত্র শোক সন্তপ্তা হতবান্ধবা গান্ধারী শোকে কাতর হয়ে বলছেন যে আমি যেটা বলেছিলাম তারই সূচনা দেখা যাচ্ছে। তিনি গান্ধারীর শাপকে সত্য করবার নিমিত্ত তার জ্ঞাতিগণদের তীর্থযাত্রার আদেশ করলেন শ্রীকৃষ্ণ। যাদবরা তখন, আমরা ওটা মৌসল পর্বের সকলেই জানি, কুরুক্ষেত্রের চিতাগ্নিও তখন নির্বাপিত হয়ে গেছে, নিহত বীরদের শ্রাদ্ধ শান্তি যথারীতি হয়ে গেছে। যুধিষ্ঠিরের রাষ্ট্রে ১৫ বছর কাটাবার পর ভীমের আচরণে ধৃতরাষ্ট্র বনগমনের সংকল্প করলেন। যুধিষ্ঠির এই ঘটনাটা জানতেন না। তারপরে যথারীতি গান্ধারীকে সঙ্গে নিয়ে, যতদূর মনে হচ্ছে কার্তিক মাসে, গান্ধারীকে সঙ্গে নিয়ে ধৃতরাষ্ট্র গৃহ থেকে যাত্রা শুরু করলেন। কুন্তী তাদের সঙ্গে গেলেন। পুত্রবধূদের সমস্ত অনুরোধ কাতর প্রার্থনা অগ্রাহ্য করে কুন্তী কিন্তু তাদের সঙ্গে যাত্রা করলেন। করুণ দৃশ্য সেটা। হস্তিনাপুরের বর্ধমান নামক দ্বার দিয়ে তারা যাত্রা শুরু করলেন। এই অরণ্য যাত্রায় কুন্তী সবার আগে আগে যাচ্ছেন। তারা কাঁধে হাত রেখে চলেছেন বন্ধনেত্র গান্ধারী, এবং গান্ধারীর কাঁধে হাত রেখে যাচ্ছেন ধৃতরাষ্ট্র। তারপরে যথারীতি তারা তো বানপ্রস্থে চলে গেলেন। বানপ্রস্থে চলে যাওয়ার পরে সেখানেই তার একটা ভয়ঙ্কর রকমের যে দাবাগ্নি, দাবানল, সেই দাবানলে তারা হরিদ্বারের কাছাকাছি কোথাও একটা মৃত্যুবরণ করেছিলেন। আমরা গান্ধারী কথা জানি, তিনি পঞ্চসতীর অন্যতম। আরেকজন যে পঞ্চসতীর অন্যতম, তিনিও মহাভারতের খুব একটা বড় চরিত্র, উল্লেখযোগ্য চরিত্র। আমরা সকলেই তার নাম জানি। তিনি কুন্তী, পৃথা। যদুবংশীয় সুরের পুত্রের নাম বসুদেব এবং কন্যার নাম পৃথা। আমরা অংশাবতরণ নামক অধ্যায় থেকে জানতে পারি যে সিদ্ধিদেবীর অংশে পৃথার উৎপত্তি। যৌবনে তিনি অতিশয় রূপবতী ছিলেন। সুরের পিসতুত ভাইয়ের নাম ছিল কুন্তিভোজ। তিনি অনপত্য ছিলেন। সেই জন্য কুন্তিভোজ সুরের নিকটে একটা সন্তান প্রার্থনা করলে সুর তার কন্যা পৃথাকে দুহিতা রূপে দান করেছিলেন। আমরা সকলেই জানি যে তিনি দুর্বাসার কাছে মন্ত্র নিয়েছিলেন যে যখন খুশি যে কোনো দেবতাকে তিনি আহ্বান করতে পারেন এবং সেই দেবতাদের দ্বারা তিনি গর্ভসঞ্চার করতে পারেন, পুত্র বা কন্যা জন্ম দিতে পারেন। এবং খুব কৌতূহলবশত কুন্তী সেই মন্ত্রের দ্বারা সূর্যদেবকে আহ্বান করেছিলেন। এবং আমরা সকলেই জানি যে তিনি কুমারী অবস্থায় একটি সন্তান লাভ করেছিলেন যার নাম কর্ণ, বসুসেন। এবং যেহেতু কুমারী অবস্থার সন্তান, তাই তিনি পেটিকাতে ভরে সেই শিশুটিকে মোমের প্রলেপ দিয়ে পেটিকাটির ছিদ্র বন্ধ করে অশ্ব নদীতে সেই পেটিকাটিকে ভাসিয়ে দিয়েছিলেন ধাত্রীকে সঙ্গে নিয়ে গভীর রাত্রিতে। এবং সেই তার করুণ বিলাপের কথা আমরা প্রত্যেকেই জানি। এবং সারা জীবন এই কর্ণকে পরিত্যাগ করা তাকে সারা জীবন যেন তাড়িয়ে বেরিয়েছিল। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি এখন যে একদম পাণ্ডুর সঙ্গে বিবাহ হচ্ছে কুন্তীর। কুন্তিভোজ তার স্বয়ম্বরা কন্যাটিকে পাণ্ডুর হস্তে দান করছেন, বহুমূল্য যৌতুক দিচ্ছেন। তার কিছুদিন পরে পাণ্ডু মাদ্রীকে বিয়ে করছেন, যিনি শল্যরাজের ভগিনী। দুই স্ত্রীকে নিয়ে বেশ কিছুকাল সুখে কাটিয়ে পাণ্ডু দিগ্বিজয়ে যাত্রা করলেন। কিন্তু যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে কিছুদিন রাজত্ব করার পরে তিনি তার দুই স্ত্রীর অনুরোধে পাণ্ডু বানপ্রস্থ গ্রহণ করছেন। এখন এই যে বানপ্রস্থ, এই বানপ্রস্থটা কিন্তু বানপ্রস্থে গিয়ে কিন্তু তিনি স্বীকারও করছেন। পাশাপাশি তিনি যে অপুত্রক অবস্থায় আছেন, তার দুই স্ত্রী এবং পাণ্ডু, তারা কিন্তু পুত্রমুখ দর্শনের জন্য তিনজনেই ব্যাকুল। হিমালয়ের নানা স্থানে তারা ভ্রমণ করে তাদের চিত্ত শান্ত হচ্ছে না।
তখন স্বামী যখন বললেন কুন্তিকে, পাণ্ডু যখন কুন্তিকে বললেন তুমি পুত্র উৎপাদন করো, ক্ষেত্রজ পুত্র, তখন তিনি দুর্বাসা থেকে মন্ত্রপ্রাপ্তির ঘটনাটি পাণ্ডুকে প্রকাশ করলেন, কিন্তু মন্ত্রের শক্তি যে পরীক্ষিত সে কথা বললেন না। তারপর যথারীতি তিনি ধর্মকে আহ্বান করে পুত্র সন্তান লাভ করলেন। যুধিষ্ঠির সেই পুত্রের নাম আমরা সকলেই জানি, তিনি অত্যন্ত ধার্মিক ও সত্যনিষ্ঠ। তারপরে যথারীতি পবনদেবকে, তারপরে পবনদেবের ঔরসে ভীমসেন এবং ইন্দ্রের ঔরসে অর্জুনকে কুন্তী লাভ করলেন। 3টি ক্ষেত্রজ পুত্রের মুখ দর্শন করেও পাণ্ডুর কিন্তু পুত্রের আকাঙ্ক্ষা তখনও পরিতৃপ্ত হয়নি। তিনি আবারও যখন কুন্তিকে অনুরোধ করছেন তখন বলছেন, কুন্তী উত্তর দিচ্ছেন যে আপৎকালেও 3টির অধিক ক্ষেত্রজ সন্তান গর্ভে ধারণ করতে নেই। যে নারী এরূপ করে শাস্ত্রজ্ঞরা তাকে শৈরিনী বা স্বেচ্ছাচারিণী বলে থাকেন। ধর্মজ্ঞ হয়েও তুমি আমাকে আর অনুরোধ করো না। 3টি পুত্রের মুখ দর্শন করে পাণ্ডু ও কুন্তী আনন্দে আছেন, কিন্তু মাদ্রীর মনে সুখ নেই। মাদ্রী তখনও অবধি নিঃসন্তান। মাদ্রী একদিন নির্জনে স্বামীর কাছে তার মনের কথা প্রকাশ করে বললেন যে যদি কুন্তী আমাকে মন্ত্রটি শিখিয়ে দেন, ঋষিদত্ত মন্ত্রটি, তাহলে তার বাসনা পূর্ণ হতে পারে। পাণ্ডুর অনুরোধে তখন কুন্তী মাদ্রীকেও সেই মন্ত্র শেখালেন। মাদ্রী তখন অশ্বিনী কুমারদ্বয় নামের 2জন দেবতাকে একই সঙ্গে ডাকলেন এবং 2টি পুত্রের জননী হলেন। পুনরায় পাণ্ডু মাদ্রীর পুত্র লাভের নিমিত্ত কুন্তীর সাহায্য চাইলেন। তখন কিন্তু কুন্তী আর রাজি হলেন না, অনুরোধ রক্ষা করলেন না। এই কারণে যে মাদ্রী 2জন দেবতাকে আহ্বান করে 2টি পুত্র লাভ করলেন, এতে কুন্তীর ঈর্ষা হলো। নিজের পুত্র অপেক্ষা সপত্নীর পুত্রদের সংখ্যা বেশি হয়ে গেলে তিনি মনে ব্যথা পাবেন, একথা তিনি পাণ্ডুকে সরাসরি বললেন। যাই হোক, তারপরে যথারীতি আমরা সকলেই এই কথাটা জানি যে তিনি তার কিমিন্দম মুনির অভিশাপে পাণ্ডুর মৃত্যু হলো সঙ্গমরত অবস্থায়, এবং মাদ্রী পাণ্ডুর দেহকে আলিঙ্গন করে উচ্চ স্বরে কাঁপতে আরম্ভ করলেন। সেখানে কুন্তী এবং 5 পুত্র উপস্থিত হলেন এবং সেই অবস্থায় মাদ্রীকে দেখে মাদ্রীকে তিরস্কার করতে লাগলেন কুন্তী। তখন খুব শোকে এবং লজ্জায় মাদ্রী নিজের দোষ স্খলনের চেষ্টা করছেন, কিন্তু কুন্তী তাকে বিশ্বাস করছেন না। কুন্তী সহমরণের ইচ্ছা প্রকাশ করলে মাদ্রী তাকে বারণ করে নিজে সহমৃতা হলেন। শতশৃঙ্গবাসী তপস্বীরা কুন্তী ও পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনায় উপস্থিত হলেন। পাণ্ডু শ্রাদ্ধ শান্তি যথারীতি হলো। কুন্তী পুত্রদের নিয়ে ধৃতরাষ্ট্রের আশ্রয়ে বাস করছেন। ভীষ্ম ও ধৃতরাষ্ট্র তত্ত্বাবধানে থেকে তার পুত্ররা শাস্ত্রবিদ্যায় ও শস্ত্রবিদ্যায় ধীরে ধীরে পারদর্শী হয়ে উঠছেন। সুখ দুঃখে কুন্তীর দিন ধীরে ধীরে কাটছে। কুন্তী একদিন কর্ণকে দেখলেন প্রকাশ্য রঙ্গমঞ্চে এবং তার শস্ত্রজ্ঞানের পরিচয় পেলেন। সহজাত কবচ ও কুণ্ডলের দ্বারা তাকে তিনি চিনতে পেরেছেন। কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করে আপন শক্তি ও কৌশল প্রদর্শন করতে চাইলেন, কিন্তু আমরা সকলেই জানি যে তিনি সুতপুত্র বলে তাকে সেই সুযোগ দেওয়া হলো না। আমরা তারপরে দীর্ঘ একটা কুন্তীর বিষয় রয়েছে। তিনি ছেলেদের সঙ্গে বনবাসে যাচ্ছেন এবং আমরা একটা কথা বলবো যে অরণ্যের ভেতরে রূপমুগ্ধা রাক্ষসী হিড়িম্বা ভীমের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে কুন্তী ও যুধিষ্ঠিরের কাছে সকাতর প্রার্থনা জানিয়েছিলেন ভীমকে পতি হিসেবে পাওয়ার জন্য। কুন্তী ও যুধিষ্ঠিরের আদেশে ভীম তখন সেই রাক্ষসের প্রার্থনা পূর্ণ করেন। বহুদিন কুন্তী তার ছেলেদের সঙ্গে ছিলেন। যুধিষ্ঠির এবং তার 4 ভাই ভীমকে জননীর কাছে রেখে ভিক্ষায় বের হয়েছেন। হঠাৎ আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে প্রণ্বনের রোল উঠল। ব্যাকুলভাবে কুন্তী সেই ব্রাহ্মণের অন্দরমহলে প্রবেশ করে পত্নী ও পুত্রদের সঙ্গে ব্রাহ্মণকে বিলাপ করতে দেখে কারণ জানতে চাইলেন। ব্রাহ্মণের মুখে তিনি শুনতে পেলেন যে সেই নগরের কাছে একটা বনে বক নামক রাক্ষস বাস করে। প্রত্যেক দিন তার আহার হিসেবে 2টো মোষ নগরবাসীকে জোগাতে হয়। যিনি তার নিকট মোষ নিয়ে যাবেন, মোষ দুটিকে ভক্ষণের পর বক রাক্ষস সেই মানুষটিকেও খেয়ে ফেলবে। নগরের প্রত্যেক পরিবার থেকে পালা করে করে এই রাক্ষসটির ডালি দিতে হয়। আজ এই ব্রাহ্মণ পরিবারের পালা। ব্রাহ্মণ স্বয়ং রাক্ষসের নিকট যেতে চাইছেন, আর তার পুত্র, কন্যা এবং পত্নী প্রত্যেকে বাধা দিচ্ছেন এবং তারা যেতে চাইছেন। এই করুণ ঘটনা তাদের বিলাপের কারণ। তখন কুন্তী প্রচন্ড দুঃখ পেলেন। এই কথা শোনার পর তিনি সবাইকে বললেন যে দেখো, আমার 5টা ছেলে আছে, একটি পুত্রকে আমি রাক্ষসের নিকট পাঠাবো। ব্রাহ্মণ এই প্রস্তাবে শিহরে একদম শিউরে উঠলেন। তিনি নিজের প্রাণ রক্ষার জন্য কিছুতেই আশ্রিতকে নিশ্চিত মৃত্যুর কোলে ঠেলে দিতে রাজি হলেন না। কুন্তী তখন ব্রাহ্মণকে আশ্বাস দিয়ে বললেন যে তার একটি পুত্র অতিশয় বলবান, সে বহু রাক্ষসকে হত্যা করেছে।
রাক্ষস হত্যার কৌশল জানবার জন্য অনেক বিদ্যার্থী, অনেক ছাত্র তার কাছে এসে শিখতে চায়, তার বিরক্তি উৎপাদন করে। এই বিদ্যা তার গুরু অন্যকে শেখাতে বারণ করেছে। কুন্তির বাক্যে বিশ্বাস স্থাপন করে ব্রাহ্মণ পুনর্জন্ম লাভ করলেন। তিনি কুন্তির এই প্রবোধ বাক্যে এবং সত্যি সত্যি এই পরামর্শে তিনি ভীষণই আনন্দিত হলেন এবং যথারীতি তো ভীম গিয়ে সেই রাক্ষসটিকে হত্যা করলো, সে প্রসঙ্গ অন্য। আমরা এটাও জানি যে পাঞ্চাল রাজনন্দিনী কৃষ্ণার স্বয়ম্বর সভা সংবাদ শুনতে পেয়ে পাণ্ডবরা জননী সমেত পাঞ্চালপুরীতে উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা কুম্ভকরের আশ্রয়ে গুপ্তভাবে বাস করছিলেন। অর্জুন লক্ষ্যভেদ করে কৃষ্ণার বড়মাল্য লাভ করেছিলেন। কুন্তি জানতেন যে পুত্ররা ভিক্ষা করতে বেরিয়েছে। ভীম ও অর্জুন যথাসময়ে ফিরে না আসায় জননী খুব ব্যাকুল হয়ে পড়লেন। তো সেই রাতে খুব বৃষ্টি পড়ছিল, গভীর রাতে দরজার সামনে ভীম ও অর্জুন তার জননীকে কুন্তিকে ডাকলেন, মা ভিক্ষা এনেছি। জননী দরজা না খুলে ঘরের ভিতর থেকে বললেন, সকলে মিলে ভোগ করো। এই কথা বলে দরজা খুলতে পুত্রদের সঙ্গে নববধূকে দেখতে পেয়ে কুন্তি দুশ্চিন্তার সীমা রইল না। তিনি সস্নেহে বধূটিকে বরণ করলেন এবং বললেন যে বৎস, আমি বধূটিকে না দেখেই ঘরের ভেতর থেকে বলে ফেলেছি, সকলে মিলে ভোগ করো। তুমি ধর্মজ্ঞ, আমার বাক্য যাতে মিথ্যে না হয় এবং এই রাজকুমারীও যাতে ধর্মভ্রষ্টা না হন সেরূপ উপায় আবিষ্কার করো। যুধিষ্ঠির জননীর এই বাক্য লঙ্ঘনে কোনো দোষ হবে না বলে শুধু অর্জুনকেই কৃষ্ণার পানিগ্রহণের অনুরোধ করলে অর্জুন জননীর আদেশকে লঙ্ঘন করতে রাজি হলেন না। তারপরে একে একে সকলে দ্রৌপদীর পানি গ্রহণ করলেন। যথারীতি তারপরে যখন হস্তিনায় এলেন পাণ্ডবরা, পরবর্তী সময়ে অর্ধরাজ্য তাদেরকে ধৃতরাষ্ট্র দিলেন এবং ইন্দ্রপ্রস্থে পাঠালেন। সেখানে তারা নতুন রাজধানী নির্মাণ করে পরম সুখে বাস করছেন। যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ সম্পন্ন হয়েছে এবং আমরা সেই রাজস্ব যজ্ঞের কথা সকলেই জানি। অরণ্য যাত্রার সময় দ্রৌপদী অন্তঃপুরের কাছ থেকে শাস্ত্র নয়নে সকলেই আবারও সেই পাশা খেলা, আবারও শাশুড়ির চরণে পতিত হয়ে বিদায় প্রার্থনা করতে শোক সন্তপ্ত কুন্তি তিনি বলছেন যে এই মহা দুঃখে পড়ে তুমি শোক করো না, তুমি গুণবতী, তুমি অবশ্যই শ্রেয় লাভ করবে। আমার পুত্র সহদেব যাতে অরণ্যবাসে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখবে। তারপর যথারীতি পুত্রদের আলিঙ্গন করে জননী বিলাপ করতে লাগলেন এবং তিনি বললেন, সহদেব তুমি নিবৃত্ত হও, তুমি আমার শরীর থেকেও প্রিয়, হে মাদ্রেয়, কুপুত্রের ন্যায় আমাকে ত্যাগ করে যেও না। তোমার ভাইরা যদি সত্য বলেন নিমিত্ত বনে যেতে চাই তবে তারা যাক, তুমি আমার কাছেই থাকো, তাতে তোমার ধর্ম রক্ষা পাবে। কিন্তু এই কথাটা একটা কারণেই বললাম যে তিনি সপত্নীর পুত্রকে যে ভালোবাসতেন, তার ভেতরের যে স্নেহ, মায়া, মমতা, সেটা সত্যি খুবই মানে কি বলবো যে এটা 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 জাস্ট ভাবাই যায় না যে নিজের পুত্রদেরকে বাদ দিয়ে তিনি কিন্তু সপত্নীর পুত্রকে বেশি ভালোবাসছেন। কিন্তু কুন্তির জীবনে অনেক দুঃখ ছিল, আমরা সকলেই জানি। প্রথম যে দুঃখ, সে দুঃখটা হচ্ছে যে নিজের পিতা অন্যকে তার কন্যাকে দান করে দিয়েছিলেন এবং সেখানে কিন্তু কুন্তিকে কুন্তিভোজের বাড়িতে অতিথি সেবার ভার দেওয়া হয়েছিল এবং এটা নিয়েও কুন্তি পরবর্তী সময়ে বহু বিলাপ করেছেন। আর যেটা খুব বড়সড় একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে তার সারা জীবনের জন্য খুবই ব্যথার জায়গা, খুবই বেদনার জায়গা, সেটা হচ্ছে কর্ণের বিষয়। কুন্তির কথা বলতে গেলে আমাদের আজকের রাত শেষ হবে না। আমরা সরাসরি মাদ্রির প্রসঙ্গে চলে যাচ্ছি। মাদ্রি মদ্র দেশের, এখনকার পাঞ্জাবের বাল্মীক দেশও বলা হয়। তার অধিপতি অর্তায়নের কন্যা মহাবীর শল্য মাদ্রির জ্যেষ্ঠ ভ্রাতা। আমরা সকলেই জানি, অংশাবতরণ অধ্যায়ে দেখতে পাই যে ধৃতি দেবীর অংশে মাদ্রির আবির্ভাব হয়েছিল। শৈশবেই মাদ্রি তার বাবাকে হারান। কুরুরাজ পাণ্ডু স্বয়ম্বরে কুন্তিকে লাভ করেছিলেন। এরপরে ভীষ্ম পাণ্ডুর অন্য আর একজন স্ত্রী সন্ধানে মদ্রদেশে উপস্থিত হয়েছিলেন। তিনি লোক পরম্পরায় শুনেছিলেন যে শল্যের একটি রূপবতী বিবাহ উপযুক্তা ভগিনী আছে। ভীষ্ম পাণ্ডুর জন্য মাদ্রিকে শল্যের কাছে প্রার্থনা করলেন। শল্য তাকে বললেন, হে বীর, আপনার যে প্রস্তাব সেটি অত্যন্ত লোভনীয়, কিন্তু আমার একটা বক্তব্য আছে। আমাদের পূর্বপুরুষরা এই বংশের জন্য একটা নিয়ম স্থাপন করে গিয়েছেন, সেটা ভালো হোক বা মন্দ হোক, আমি সেই নিয়ম লঙ্ঘন করতে পারবো না। আমাকে পণ দিতে হবে, অর্থাৎ কন্যা পণ দিতে হবে। এই কুলধর্মের জন্য আপনাকে আমি বাগদান করতে পারছি না।
ভীষ্ম তখন মদ্ররাজ শল্যের কথা যৌক্তিকতা বুঝলেন এবং বুঝে কন্যা পণ রূপে মদ্ররাজকে অনেক রত্ন দান করলেন। মদ্ররাজ ভগিনী মাদ্রীকে অলঙ্কৃত করে ভীষ্মের কাছে উপস্থিত করলেন। ভীষ্ম মাদ্রীকে নিয়ে হস্তিনায় চলে এলেন। শুভ লগ্নে মাদ্রীর সঙ্গে পাণ্ডুর বিবাহ সুসম্পন্ন হলো। আমরা সকলেই জানি, আমরা বাকিটা তো আমি বলেইছি মাদ্রীর কথা অল্প স্বল্প, যে মাদ্রী এই বনে গিয়েছিলেন। মাদ্রীর জীবন খুব ছোট্ট জীবন, এবং ছোট্ট একটা জায়গা আমরা সেটা বলবো যে মাদ্রী যেভাবে মারা গেলেন, সেই মারা যাওয়ার কথাটা আমরা অল্প একটু বলবো। আমরা জানি যে মাদ্রী দুটি সন্তানের জননী হলেন। তারপরে একদিন বসন্তকালে নির্জনে শালাঙ্কৃতা এবং সূক্ষ্ম বস্ত্র পরিহিতা মাদ্রীকে দেখে পাণ্ডু বিচলিত হয়ে পড়লেন। নিতান্ত কালগ্রস্ত হয়ে তিনি মুনির সাপ, কিমিন্দম মুনির সাপ ভুলে গেলেন, যে কিমিন্দম মুনিকে সঙ্গমরত অবস্থায় তিনি না জেনে না বুঝে তিনি হত্যা করেছিলেন। মাদ্রী পাণ্ডুকে সর্বতভাবে বারণ করলেন, কিন্তু পাণ্ডু তাকে প্রায় বলপ্রয়োগ করলেন, এবং তার ফলে যেটা হলো, পাণ্ডু পঞ্চত্ব প্রাপ্ত হলেন, মুনির সাপ সত্যে পরিণত হলো। তারপরে আমরা জানি যে মাদ্রীও পাণ্ডুর সঙ্গে তিনি সহমৃতা হলেন। মাদ্রীর স্বল্পায়ু জীবনে উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই, তবে তার কথাবার্তা থেকে বোঝা যায় তিনি খুব সরল স্বভাবা ছিলেন। মৃত্যুর দ্বারা বিশেষভাবে তার পতিপরায়ণতা প্রকাশ পেয়েছে। তবে আমরা কোথাও কোথাও দেখেছি যে মাদ্রী যুদ্ধবিদ্যায়ও খুব পারদর্শী ছিলেন, এবং মানে তিনি শল্যরাজের সঙ্গে কুমারী অবস্থায় কোথাও কোথাও যুদ্ধও করেছেন। আমরা সরাসরি এখন চলে যাব যুধিষ্ঠিরের স্ত্রী দেবিকা প্রসঙ্গে। দুজন স্ত্রীকে নিয়ে মহারাজ পাণ্ডু অরণ্যে চলে গিয়েছেন। সরি, আমি যুধিষ্ঠিরের একজন স্ত্রী রয়েছেন দেবিকা, তিনি গোবাসন কন্যা। তার আগে আরেকটা প্রসঙ্গ বলে নেওয়া দরকার, এটা না বললে খুব অন্যায় হবে। সেটা হচ্ছে বিদুরের স্ত্রী। বিদুরের স্ত্রীর নামও দেবিকা। আমি বিদুরের স্ত্রীর কথাই আগে বলবো। ভীষ্ম বিদুরের বিবাহের উদ্যোগ করলেন। ভীষ্ম শুনেছিলেন যে মহারাজ দেবকের একটি পারশবী কন্যা আছে, ব্রাহ্মণের দ্বারা শূদ্রাতে জাত কন্যা, তার নাম দেবিকা। কন্যাটি রূপবতী এবং বিবাহের উপযুক্তা। ভীষ্ম কন্যাটির পালক পিতা দেবকের কাছে উপস্থিত হয়ে বিদুরের পত্নী রূপে বরণ করবার নিমিত্ত কন্যাটিকে প্রার্থনা করলেন। বিদুর জাতিতে পারসব, অতএব কন্যার পিতা সানন্দে প্রস্তাবে সম্মতি দিলেন। ভীষ্ম দেবিকাকে হস্তিনায় এনে বিদুরের সঙ্গে বিয়ে দিয়েছেন। কালক্রমে দেবিকা কয়েকটা পুত্রের জননী হয়েছেন। তার পুত্ররাও বিদুরের ন্যায় ধার্মিক ও গুণবান। বিদুরের পত্নী দেবিকা এবং তার পুত্রদের সম্বন্ধে মহাভারতকার মহর্ষি বেদব্যাস তিনি আর কিছু বলেননি। বিদুরের ন্যায় মহানুভব আদর্শ পুরুষের পত্নী এবং পুত্রদের সম্বন্ধে বিস্তৃতভাবে জানবার আমাদের কৌতূহল রয়েছে, কিন্তু সেই কৌতূহল চরিতার্থ করার আমাদের কাছে কোনো উপায় নেই। আমরা এবার সরাসরি চলে যাব দ্রৌপদীর প্রসঙ্গে। আমরা সকলেই জানি যে পাঞ্চালরা যজ্ঞসেন তার বাল্যবন্ধু আচার্য দ্রোণকে একটা সময় অপমানিত করেছিলেন। আচার্য সেই অপমানের প্রতিশোধ তুলতে ভোলেননি। অপমানিত যজ্ঞসেন তিনি দ্রুপদ তিনি দ্রোণহন্তা পুত্র লাভের নিমিত্ত যখন যজ্ঞ করলেন, সেই যজ্ঞাগ্নি থেকে প্রথমত ধৃষ্টদ্যুম্নের উদ্ভব হলো, তারপরে একজন কুমারী আবির্ভূতা হলেন। তার আবির্ভাব মুহূর্তে দৈববাণী শোনা গিয়েছিল যে নারীদের মধ্যে শ্রেষ্ঠা ও সুন্দরী কৃষ্ণা ক্ষত্রিয়দের ধ্বংস করবার নিমিত্ত আবির্ভূত হয়েছেন। তিনি যথাকালে দেবতাদের অভিলষিত কার্য সম্পন্ন করবেন। একে উপলক্ষ করে কৌরবদের সমূহ ভয় উপস্থিত হবে। কৃষ্ণা যজ্ঞসেনের কন্যা বলে যাজ্ঞসেনী, দ্রুপদের কন্যা বলে দ্রৌপদী এবং পাঞ্চাল রাজের কন্যা বলে পাঞ্চালী নামেও পরে পরিচিত হন। অংশাবতরণ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সতীদেবীর অংশে সুন্দরী দ্রৌপদীর আবির্ভাব হয়েছে, যদিও এ নিয়ে আরো অনেক মতামত রয়েছে। আমরা একটু চেহারার বর্ণনা দেব দ্রৌপদীর। অনুপম রূপবতী কৃষ্ণার দেহ অতি খর্ব নয়, অতি দীর্ঘও নয়। নীলোৎপলের সৌরভের ন্যায় তার দেহের সৌরভ চতুর্দিকে একক্রোশ অব্দি প্রবাহিত হয়। পদ্মের পাপড়ির মতো তার আকর্ণ বিশ্রান্ত আয়ত নেত্র যুগল। তার শ্রোণীদেশ অতি মনোহর। ঘোর কৃষ্ণ ও কুঞ্চিত কেশ রাশি দ্বারা তার সৌন্দর্য সমধিক বৃদ্ধি পেয়েছে। বৈদুর্যমণির প্রভার ন্যায় নীলাভ স্নিগ্ধ প্রভা তার দেহ থেকে বিচ্ছরিত হতে থাকে। বিধাতা সর্বলক্ষণ সম্পন্না পাঞ্চালীকে দর্শনীয় আকৃতি করে নির্মাণ করেছেন। এমন রূপ দেবলোক ব্যতীত অন্যত্র সুলভ নয়।
তার আবির্ভাবের মুহূর্তের পর অনেককাল পর্যন্ত মহাভারতের পাঠকরা তার দর্শন পাননি। তার বিবাহযোগ্য বয়স হয়েছে। কৃষ্ণার পিতা যজ্ঞসেন দ্রোণ শিষ্য অর্জুনের বিক্রম প্রত্যক্ষ করেছেন। আমরা সকলেই জানি সেই স্বয়ম্বর সভার কথা। সেই স্বয়ম্বর সভায় সূর্যের দিকে তাকিয়ে সলজ্জ হাস্যে কর্ণ ধনুর্বাণ পরিত্যাগ করেছিলেন দ্রৌপদী যখন বললেন যে তিনি সূতপুত্রকে বরণ করবেন না। তারপরে যথারীতি আমরা সেই গল্পে যাচ্ছি না যে কৃষ্ণা কুন্তী কৃষ্ণাকে দেখতে পেয়ে না, তার আগে বললেন যে যা পেয়েছো সকলে ভাগ করে নাও। আমরা সেই প্রসঙ্গে এখন আর যাব না। আমরা শুধু একটা জিনিসই বলতে চাই এখানে যে মোটামুটি আমরা দ্রৌপদী সম্পর্কে অনেক কথাই বলে ফেলেছি, বস্ত্রহরণ থেকে শুরু করে। দ্রৌপদীর চরিত্র বলতে গেলে গোটা মহাভারতকেই আমাদের তুলে আনতে হয়। আমরা একদম দ্রৌপদীর যে শেষ যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা একটু বলতে পারি। যখন কৃষ্ণের সঙ্গে দ্রৌপদীর সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। দ্রৌপদী কৃষ্ণের সখী, তিনি কৃষ্ণকে শ্রদ্ধা করেন। এই কারণে দ্রৌপদীর প্রতি যে অন্যায় হয়েছে, সে অন্যায়গুলোর কথা আমি আর বলছি না, বস্ত্রহরণ থেকে শুরু করে বনবাসের তীব্র কষ্ট দুঃখ থেকে শুরু করে, সেই জন্য কিন্তু দ্রৌপদীর শ্রীকৃষ্ণের উপরে প্রচন্ড অভিমান ছিল এবং অভিমানের সুরে কৃষ্ণকে তিনি অনেক কথাই বলেছিলেন। তার মধ্যে একটা কথা হচ্ছে, হে কৃষ্ণ, হে কেশব, তুমি বলেছিলে তুমি আমাকে নিত্য রক্ষা করবে। এই বিষয়ে তোমার উপর আমার 4টে দাবি আছে। প্রথমত, আমি তোমার ভাইয়ের বউ। দ্বিতীয়ত, ভাইদের বউ ভ্রাতৃজায়া। দ্বিতীয়ত, আমার উৎপত্তি বৃত্তান্ত তোমার অজ্ঞাত নয়। 3 নম্বর, আমি তোমাকে শ্রদ্ধা করি এবং তুমি আমাকে সখী রূপে জ্ঞান করো। চতুর্থত, তুমি সর্বশক্তিমান মহাপুরুষ। তখন কৃষ্ণ খুব লজ্জিত হয়ে বলেছিলেন, হে ভাবিনী, যারা তোমার লাঞ্ছনা ঘটিয়েছেন তোমার ক্রোধে, তাদের ভার্যাগণও তোমার মতোই কাঁদবে। তুমি পুনরায় রাজমহিষী হবে, আমার বাক্য কদাচ মিথ্যা হবার নয়। অর্জুন তখন দ্রৌপদীকে এই একই আশ্বাস দিচ্ছেন। দ্বৈতবন বাসের সময় একদিন সন্ধ্যাকালে দ্রৌপদী সমেত পাণ্ডবরা একত্রে বসে নিজেদের দুঃখ ক্ষোভের কথা আলোচনা করছেন। তখন ধর্মরাজকে কৃষ্ণা বলছেন, দ্রৌপদী বলছেন যুধিষ্ঠিরকে, দুষ্কৃতী দুর্যোধন তোমাদের সঙ্গে আমাকে অজিন পরিধান করিয়ে বনে পাঠিয়েও অনুতপ্ত হয়নি। উপরন্তু তারা আনন্দিত হয়েছে। আমাদের যাত্রাকালে সবার চোখই জলে ভরা ছিল, কিন্তু দুর্যোধন, পাপাত্মা দুঃশাসন, কর্ণ ও শকুনিকে আনন্দিত দেখেছি। মহাবীর, তোমার 4 ভাইয়ের দুরবস্থা দেখে আর সহ্য করতে পারছি না। মহারাজ, তোমার ভ্রাতৃগণেরও আমার এবং তোমার ভাইদের এরকম লাঞ্ছনা দেখেও কি তোমার ক্রোধের উদ্রেক হয় না? ক্ষত্রিয় হয়ে তোমার এই আচরণ শোভা পায় না। অপমান মরণ থেকেও গর্হিত। ক্ষমাশীলকে কেউ গ্রাহ্য করে না, তাকে অশক্ত বলে মনে করে। কাল অকাল বিবেচনা না করে অপরাধীকে সতত ক্ষমা করতে নেই। যিনি বিচারপূর্বক যথাকালে মৃদতা ও তীক্ষ্ণতা প্রদর্শন করতে জানেন, তিনি প্রকৃত মহাবীর হবার যোগ্য। তেজস্বিনী ভার্যার এই ভর্ৎসনা শুনে যুধিষ্ঠির বারবার ক্ষমার মহিমা বর্ণনা করতে আরম্ভ করলেন। তখন দ্রৌপদী খুব দুঃখ করে বলছেন যে পিতৃ পিতামহের পন্থা অনুসরণ করে তোমার উচিত ছিল, কিন্তু তোমার বুদ্ধি অন্য প্রকার। যে পরমেশ্বর এবং তোমার পূর্বকৃত কর্ম তোমার এইরূপ মতিভ্রম ঘটিয়েছে, তাদের নমস্কার। অতএব আরো অনেক উত্তেজক বাক্য যুক্তির অবতারণা করে দ্রৌপদী যুধিষ্ঠিরকে উদ্দীপিত করার চেষ্টা করছেন। তাতেও কিন্তু শান্তচিত্ত যুধিষ্ঠির বিচলিত হচ্ছেন না। ধর্মরাজকে মনু, বৃহস্পতি, নানা অর্থশাস্ত্রের নানাবিধ উপদেশ স্মরণ করাচ্ছেন দ্রৌপদী একের পর এক। এই প্রকরণে দ্রৌপদীর রাজধর্ম ও অর্থশাস্ত্র বিষয়ে প্রভূত জ্ঞানের পরিচয় পাওয়া যায় এবং আমরা জানি যে পরবর্তী সময়ে যখন যুধিষ্ঠির মহারাজ হলেন, রাজা হলেন, তখন কিন্তু দ্রৌপদী যুধিষ্ঠিরের কোষাগার সামলাতেন। যে উপায়ে তিনি এই সমস্ত রাজধর্ম অর্থশাস্ত্র বিষয়ে জ্ঞান লাভ করেছেন সেটি তিনি প্রকাশ করছেন। বলছেন যে আমার পিতা একজন পণ্ডিত ব্রাহ্মণকে নিজের বাড়িতে এনে তার কাছ থেকে বৃহস্পতি প্রোক্ত সমগ্র নীতিশাস্ত্রের উপদেশ শ্রবণ করেন। আমরা সকলেই জানি যে নীতিশাস্ত্রের একটি শাখা হচ্ছে অর্থনীতি। সেই পণ্ডিত দ্রৌপদী বলছেন, আমার ভ্রাতৃগণকেও এই নীতিশাস্ত্রের উপদেশ দিতেন।
আমি ভাইদের মুখে সেগুলো শুনতাম এবং কোনো প্রয়োজনে পিতার কাছে উপস্থিত হলে সেই পণ্ডিত মশাই সস্নেহে আমাকেও সেই সকল উপদেশ বলতেন। আমি পিতার কাছে বসে শ্রদ্ধাভরে শুনতাম। অর্থাৎ একজন টিউটার ছিলেন তার। আমরা অন্যত্র দেখতে পাই যে গণিত শাস্ত্রেও দ্রৌপদীর জ্ঞান অসাধারণ। একদিন তিনি আপন মুখে তিনি সত্যভামের কাছে বলছেন, আমি অন্তঃপুরের সকলের এবং ভৃত্যদের কাজকর্ম পরিদর্শন করি, তাদের সর্ববিধ ব্যবস্থাপনা আমাকেই করতে হয়। হে যশস্বিনী কল্যাণী, পাণ্ডবদের রাজ্যের আয় ব্যয় প্রভৃতির সমস্ত হিসাবপত্র আমি একাই জানি। এতে মনে হচ্ছে যে দ্রৌপদী যুধিষ্ঠিরের অর্থ সচিবের দায়িত্ব বহন করেছেন। দ্রৌপদীর সত্যভামার সংবাদ থেকেও আর অনেক কথাই জানা যায়। দ্রৌপদীর অরণ্যবাসের সময় কৃষ্ণের সঙ্গে সত্যভামা ও দ্রৌপদীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। একদিন নানান রকম আলাপের ভেতর সত্যভামা জিজ্ঞাসা করেছিলেন, হে পাঞ্চালী, তুমি কি উপায়ে 5 পতিকে একসঙ্গে বশীভূত করে রাখতে পারো? ব্রত, তপস্যা, কোন রকম মন্ত্র, কোন ঔষধের শক্তিতে কি অসাধ্য সাধন করেছো? তোমার এই সৌভাগ্যবর্ধক উপায়টি জানতে পারলে আমিও সেটা কৃষ্ণের উপরে প্রয়োগ করে দেখতে পারি। তখন দ্রৌপদী উত্তরে বলেছিলেন, সখী, তুমি যে সকল উপায়ের কথা বলছো সেগুলো অসতী মহিলারা প্রয়োগ করে থাকেন। মহাত্মা পাণ্ডবদের মনোরঞ্জনের নিমিত্ত আমাকে কি কি করতে হয় তা বলছি, মন দিয়ে শোনো। কাম, ক্রোধ ও অহংকারকে সংযত রেখে আমি সব সময়ে পাণ্ডবদের এবং আমার সপত্নীদের সঙ্গে ব্যবহার করে থাকি। তাদের কখন কি প্রয়োজন ইঙ্গিতেই বুঝতে পেরে সেই অনুযায়ী শুশ্রূষায় তাদের অনুবর্তন করে থাকি, চিত্তানুবর্তন করে থাকি। তাদের স্নান, আহার, তাদের বিশ্রামের ব্যবস্থা না করে কখনো নিজের দিকে লক্ষ্য করি না। শাশুড়ির আদেশ অনুসারে যাবতীয় গৃহকর্মে নিত্য অবহিত থেকে আমি অতিথিদের ও আত্মীয় বর্গের সেবা করি। গুরুজনদের প্রতি আচরণে, যথাযোগ্য আচরণে আমি কখনো উদাসীন থাকি না এবং এই সকল আচরণেই আমি পতিদের প্রীতি উৎপাদনের চেষ্টা করি। 5 জন পতির মধ্যে আমরা সকলেই জানি যে অর্জুন ছিলেন দ্রৌপদীর প্রিয়তম। আমরা দ্রৌপদীর কথা অনেকেই জানি, যে অংশটুকু আমরা মোটামুটি অনালোচিত বা কম আলোচনা করা হয় সেই অংশটুকুই শুধু বলছি। আমরা সকলেই জানি যে অর্জুনই ছিলেন তার প্রিয়তম পতি। অর্জুন কাম্যক বন থেকে তপস্যার নিমিত্ত হিমালয়ে যাত্রা করলে যুধিষ্ঠিরা 4 ভাই এবং দ্রৌপদী নিতান্ত কাতর হয়ে পড়েন। তখন দ্রৌপদী যুধিষ্ঠিরকে বলছেন, সেই পাণ্ডব শ্রেষ্ঠকে দেখতে না পাওয়ায় বনভূমি আমার আর ভাল লাগছে না। কুসুমিত এই প্রিয় দর্শন বনভূমি যেন আমার কাছে শূন্য মনে হচ্ছে, যে সেই সব্যসাচীকে স্মরণ করে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না। দ্রৌপদীর এই তেজস্বিতায় সবাই খুব ভীত ছিলেন। দুর্যোধনের ঘোষযাত্রার প্রস্তাব শুনে ধৃতরাষ্ট্র বলেছিলেন যে পাণ্ডবদের সঙ্গে দেখা হলে অঘটন ঘটবার আশঙ্কা রয়েছে। তো দ্রৌপদীর যে তেজস্বিতা, সেই তেজস্বিতার ফলেই বা তেজগর্ভ উত্তেজনায় ভীমসেন ক্রুদ্ধ হয়েছিলেন এবং দুর্যোধন প্রমুখদের হত্যা করেছিলেন। আমরা যে কুরুক্ষেত্রের যুদ্ধ, এই কুরুক্ষেত্রের যুদ্ধের পেছনে দ্রৌপদীর তেজস্বিতাকেই আমরা প্রধান বলে মনে করতে পারি। আমরা এটাও জানি যে দ্রৌপদী বিভিন্ন সময়ে বিভিন্ন লোক তাকে উৎপীড়ন করেছিল। তার মধ্যে একজন ছিলেন কীচক, একজন ছিলেন দুঃশলার স্বামী জয়দ্রথ, ইত্যাদি ইত্যাদি। আমরা সেসব প্রসঙ্গে এখন আর যাব না। এখন গেলে আমাদের হাতে এমনিতে সময় কম, আরো কয়েকটা কথা আমাদের বলতে হবে এবং সেই কথাগুলো বলার পরে আমরা দ্বিতীয় যার কথা বলবো আজকে, তিনি হচ্ছেন অর্জুনের পত্নী সুভদ্রা। বসুদেবের কন্যার নাম সুভদ্রা। সুভদ্রা কৃষ্ণের বৈমাত্র ভগিনী, তার জননীর নাম রোহিণী এবং বলরাম হচ্ছেন তার সহোদর। সুভদ্রা খুব সুন্দরী ছিলেন। যুধিষ্ঠির সমেত অবস্থানকালে দ্রৌপদীর শয়ন মন্দিরে প্রবেশ করে বাধ্য হয়ে অর্জুন তাদের যে পূর্বস্থাপিত নিয়ম অনুযায়ী 12 বছর মেয়াদে গৃহত্যাগ করলেন। এই সময় ব্রহ্মচর্য পালন করা এবং অরণ্যবাসের করার কথা ছিল, কিন্তু অর্জুন তা যথারীতি পালন করেননি। নানা দেশ ভ্রমণের পর অর্জুন প্রভাসচিত্তে উপস্থিত হয়েছেন শুনে কৃষ্ণ তার সঙ্গে দেখা করতে এসেছেন। সেখান থেকে অর্জুনকে সঙ্গে নিয়ে কৃষ্ণ সুরম্য রৈবতক পর্বতে বাস করতে গেলেন। কয়েকদিন পর বৃষ্ণি অন্ধক বংশীয়দের একটি বিশেষ উৎসব উপলক্ষে রৈবতক মুখরিত হয়ে পড়ল। সখীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে সুভদ্রাও সেই উৎসবে যোগ দিয়েছেন। তাকে দেখে অর্জুন মুগ্ধ হয়ে পড়লেন। কৃষ্ণ অর্জুনের মনোভাব বুঝতে পারলেন। কৃষ্ণের পরিহাসে অর্জুন তার বাসনা তিনি গোপন রাখলেন না। অর্জুন সুভদ্রাকে পাওয়ার উপায় জিজ্ঞাসা করলে কৃষ্ণ বললেন যে স্বয়ম্বর সভা আহ্বান করলে কি হবে বলা যায় না, বীর ক্ষত্রিয়দের পক্ষে বলপূর্বক হরণ হচ্ছে প্রশস্ত, অতএব অর্জুন সেই পথ অবলম্বন করলে তার মনস্কাম সিদ্ধ হবে। তখন অর্জুন যুধিষ্ঠিরের অনুমতি লাভের নিমিত্ত ইন্দ্রপ্রস্থে লোক পাঠালেন। যুধিষ্ঠিরও সানন্দে অনুমতি দিয়েছেন। কৃষ্ণের রথ নিয়ে অর্জুন মৃগয়াচ্ছলে রৈবতকের আশেপাশে ঘুরছেন। এদিকে সুভদ্রা রৈবতকে পূজা আর্চাদি সম্পন্ন করে দ্বারকায় যাত্রা করলেন। পথে অর্জুন তাকে বলপূর্বক রথে তুলে ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করলেন।
তখন দ্বারকাতে এই সংবাদ পৌঁছলো এবং রণভেরি বেজে উঠল। কৃষ্ণ চুপ করে আছেন, নীরব রয়েছেন। অর্জুনের এই আচরণ বৃষ্ণি এবং অন্ধক বংশীয়দের কাছে বিশেষ অপমানজনক মনে হলো এবং বলরাম ক্ষিপ্ত হয়ে উঠলেন। তখন বলরাম ঠিক করলেন যে তিনি যুদ্ধ করবেন। কৃষ্ণ নানাভাবে বলরামকে বুঝিয়ে শান্ত করলেন। সকলে মিলে পরম সমাদরে সুভদ্রার সঙ্গে অর্জুনকে দ্বারকায় ফিরিয়ে আনলেন। বিবাহ উৎসব সম্পন্ন হলো। সুভদ্রা অর্জুনের মামাতো ভগিনী ছিলেন, এবার ভার্যা হলেন। 1 বছরের ওপর তারা পরম সুখে দ্বারকায় বাস করে অর্জুন সুভদ্রাকে নিয়ে ইন্দ্রপ্রস্থে এলেন। লাল শাড়ি পরিয়ে অর্জুন গোপবালিকার বেশে সুভদ্রাকে প্রথমে অন্তঃপুরে পাঠালেন। দ্রৌপদীর ভয়েই সম্ভবত অর্জুন সুভদ্রাকে বহুমূল্য জামা কাপড় কিনে দেননি। সুভদ্রা প্রথমে কুন্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করলেন এবং তারপর তিনি দ্রৌপদীকে প্রণাম করে বললেন যে আমি তোমার পরিচারিকা। দ্রৌপদী ও ভদ্রাকে আলিঙ্গন করে বললেন তোমার প্রতি শত্রুহীন হন। দ্রৌপদীর সঙ্গে প্রথম দর্শনে সুভদ্রার বুদ্ধির পরিচয় পাওয়া যায়। বলরাম ও কৃষ্ণ ইন্দ্রপ্রস্থ উপস্থিত হয়ে প্রভূত যৌতুক টৌতুক দান করে অর্জুনকে সম্মানিত করলেন। যথাকালে সুভদ্রা একটি পুত্রের জননী হয়েছেন। এই পুত্রই সুদর্শন মহাবীর অভিমন্যু। সুভদ্রা দ্রৌপদীর একান্ত অনুগত। দ্রৌপদীও তাকে বিশেষ প্রীতির চোখে দেখতেন। পাণ্ডবদের বনবাসের সময় পুত্র সহ সুভদ্রা তার পিত্রালয়ে বাস করছিলেন। অভিমন্যুর বিয়ের সময় তিনি উপপ্লবে নগরে গিয়েছেন। মহাযুদ্ধের সময় সুভদ্রা উত্তরা কুরুক্ষেত্রের শিবিরে অবস্থান করছিলেন বলেই মনে হয়। অভিমন্যু নিধনের পর অর্জুন কৃষ্ণকে বলছেন তুমি বধূ উত্তরা ও তোমার ভগ্নী সুভদ্রাকে আশ্বস্ত করো। কৃষ্ণ অর্জুনের গৃহে গমন করে সময়োচিত সান্ত্বনা বচনে ভগিনীর শোক নিবারণের চেষ্টা করতে লাগলেন। দ্রৌপদী ও উত্তরাকে সে স্থানে দেখা যাচ্ছে। দ্রৌপদী অভিমন্যুর নিধন বার্তা শুনে উপপ্লব্য থেকে কুরুক্ষেত্রে এসেছেন। তিনি তো মহাযুদ্ধের সময় কোথায় ছিলেন এটা একটু গোলমাল আছে এই জায়গায়, সেটা আমাদের বিষয়ও নয়। সুভদ্রার পুত্র পরীক্ষিত অশ্বত্থামার অস্ত্রে প্রাণহীন অবস্থায় ভূমিষ্ঠ হলে পরে কুন্তী, সুভদ্রা, দ্রৌপদী প্রমুখ নারীরা করুণ বিলাপ করতে করতে কৃষ্ণের শরণাপন্ন হয়েছেন। সেখানে দেখতে পাচ্ছি যে সুভদ্রাও কৃষ্ণকে সর্বশক্তিমান ঈশ্বর বলে জানতেন। প্রৌঢ় বয়সেও সুভদ্রার চেহারা অতি মনোহর। তার বর্ণ কাঁচা সোনার মতো, তার গায়ের রং চন্দ্রের লাবণ্য যেন তার দেহকে আচ্ছাদন করে আছে। কুন্তিকে আশ্রম স্থিতা তাপসী শাশুড়ি, কুন্তিকে নয়, শাশুড়িকে দেখবার নিমিত্ত সুভদ্রাও, কুন্তিকেই দ্রৌপদীর সঙ্গে বনে গেলেন এবং ব্যাসদেবের কৃপায় পরলোকগত পুত্রকে তিনি দেখতে পেয়েছিলেন। হস্তিনার সিংহাসন প্রাপ্তির 35 বছর পর দ্রৌপদী সহ পাণ্ডবরা মহাপ্রস্থান করলেন পরীক্ষিতকে হস্তিনার সিংহাসনে এবং যদুবংশীয় বজ্রকে ইন্দ্রপ্রস্থের সিংহাসনে অভিষিক্ত করে যুধিষ্ঠির সুভদ্রার হাতে তাদের সঁপে দিয়ে বললেন তুমি এদের রক্ষা করবে, তোমার চিত্ত যেন অধর্ম পথে না যায়। তারপর আর সুভদ্রা সম্পর্কে আমরা কিছু জানতে পারি না। অন্যান্য যে পাণ্ডব ভার্যা এবং কৌরব ভার্যারা রয়েছেন তাদের কথা বলে একটু শেষ করব। তাদের মধ্যে প্রথম হলেন দেবিকা, তিনি যুধিষ্ঠিরের ভার্যা, যুধিষ্ঠিরের স্ত্রী। দেবিকা ছিলেন গোবাসন শৈবের দুহিতা। স্বয়ম্বর সভায় তিনি যুধিষ্ঠিরকে বরণ করেছিলেন। দেবিকার পুত্রের নাম ছিল যৌধেয়। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অশ্বত্থামার হাতে নিহত হন। দেবিকার সম্পর্কে আর কিছু জানা যায় না। আরেকজন পত্নীর কথা না বললেই নয়, তিনি হিড়িম্বা, ভীমের ভার্যা। ভীমের রূপে ও বীরত্বে মুগ্ধ হয়ে এই রাক্ষস বংশ সম্ভূতা হিড়িম্ব ভগিনী হিড়িম্বা বনের মধ্যে ভীমকে কামনা করেন। যদিও ব্রাহ্মণের ঔরসে হিড়িম্বার জন্ম, তার মা ছিলেন রাক্ষসী এরকম মনে করা হয়। মাতাও প্রচন্ড সুন্দরী ছিলেন হিড়িম্বা। মাতা ও জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতিক্রমে ভীম হিড়িম্বার প্রার্থনা পূরণ করেছিলেন। হিড়িম্বার গর্ভজাত ছেলের কথা আমরা সকলেই জানি, তার নাম ঘটোৎকচ। ঘটোৎকচ মহাযুদ্ধে কর্ণের হাতে নিহত হন। পুত্রের জন্মের পরে হিড়িম্বার সঙ্গে ভীমের আর কোনো সম্পর্ক ছিল না, এটি তাদের বিবাহের শর্ত ছিল। আরেকজনের কথা না বললেও নয়, তিনি বলন্ধরা, কাশীরাজের দুহিতা এবং ভীমসেনের ভার্যা। ভীমের বউ বলন্ধরা। ভীম বীরত্ব প্রদর্শন করে বলন্ধরাকে লাভ করেছিলেন। বলন্ধরা ভীমের বীর্য শুল্কা। বলন্ধরার পুত্রের নাম ছিল সর্বগ, তিনিও মহাযুদ্ধে নিহত হন। কালী আরেকজন, তিনি ভীমের ভার্যা, আরেকটি স্ত্রী কালী মদ্ররাজ শল্যের ভগিনী। মদ্ররাজ শল্যের ভগিনী তিনিও ভীমের ভার্যা। কালীর পুত্রের নাম সর্বগত, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চত্ব লাভ করেন। কালী অতিশয় সুন্দরী ছিলেন। আশ্রমবাসিনী তাপসী কুন্তিকে দেখবার নিমিত্ত তিনিও গিয়েছেন, তখন তার চেহারা সম্পর্কে বলা হয়েছে প্রস্ফুটিত নীলোৎপলের মালা বা স্তবকের বর্ণের ন্যায় কালীর গাত্রবর্ণ। এই যে কালী, ইনি মদ্ররাজ শল্যের ভগিনী অর্থাৎ মাদ্রির বোন। সেই হিসাবে দেখতে গেলে বিমাতার ভগ্নীকে ভীমসেন বিবাহ করেছিলেন। অর্জুনের আরেকজন স্ত্রী উলুপি ঐরাবত কুলোৎপন্ন নাগরাজ কৌরব্যের কন্যা। ঐরাবত এই সুন্দরী কন্যাটির বিয়ে দিয়েছিলেন। কিছুদিন পর উলুপির স্বামী সুপর্ণ নামক এক নাগ কর্তৃক অপহৃত হয়।
যুবতী উলুপি পাতালে পিত্রালয়ে বাস করতেন। পতিহীনা উলুপি নিতান্ত মনের দুঃখে কাল যাপন করছিলেন। তার সকল আকাঙ্ক্ষায় বিবাহের তার সমস্ত যে বিবাহের সময় যে সমস্ত আকাঙ্ক্ষা থাকে সেগুলো সব অপূর্ণ রয়েছে। দ্রৌপদী, আমরা সবাই জানি যে দ্রৌপদী যুধিষ্ঠির শয়ন মন্দিরে ঢুকে পড়েছিলেন অর্জুন, সেজন্য তার ১২ বছর ব্রহ্মচর্য এবং অরণ্যবাস শর্ত মতো তাকে পালন করতে হবে। তিনি গৃহত্যাগ করেছেন, নানান জায়গা গিয়ে তিনি বহুতীর্থ ভ্রমণ করে হরিদ্বারে উপস্থিত হয়েছিলেন। গঙ্গায় স্নান করছেন, তর্পণ করছেন, সে সময় কামমোহিত উলুপি জলের ভিতর তাকে টেনে নিয়ে গেল। উলুপির খুব অমিত শক্তি, তিনি নাগলোকে চলে গেলেন এবং হাসি মুখে অর্জুন উলুপিকে জিজ্ঞাসা করলেন যে কেন আমাকে টেনে নিয়ে এলে, কেন নাগলোকে আমাকে নিয়ে এলে? তখন উলুপি তার নিজের পরিচয় দিয়ে বলছেন যে তোমাকে স্নানকালে দেখে আমি মোহিতা হয়েছি, তোমাকে আমি পতিরূপে পেতে চাই। অর্জুন তখন তার প্রতিজ্ঞা ও ব্রহ্মচর্যের কথা বললেন, কিন্তু উলুপি বললেন যে তোমার এই ব্রতের বিষয়ে আমি জানি, দ্রৌপদী সম্পর্কেই তোমার ব্রহ্মচর্য পালিত হোক, আমার বাসনা পূরণ করো, আমি তোমার শরণাগত নারীর জীবন রক্ষা করা হচ্ছে আসল ধর্ম। উলুপির কাতর প্রার্থনায় অর্জুন সেই রাতটি কৌরব্য ভবনে থাকলেন এবং পরের দিন উপস্থিত হলেন গঙ্গার দ্বারে। বিদায় গ্রহণের সময় উলুপি তার প্রিয়তমকে বর দিলেন যে অর্জুন জলে অজেয় হবেন এবং জলচর জন্তুরা তার বশ্য থাকবে। এই বর দিয়ে উলুপি পিতৃগৃহে চলে গিয়েছেন। কিছুকাল পর উলুপি একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র লাভ করেছিলেন। সেই পুত্রের নাম ইরাবান। ইরাবান উলুপির পূর্বপতির ক্ষেত্রজ পুত্র হলেও উলুপি পুত্রপ্রাপ্তির পরেও অর্জুনের সঙ্গে সম্পর্ক ছেদ করেননি। যদিও তিনি পরে আর সন্তানবতী হননি, তথাপি চিরদিন অর্জুনকে পতিরূপে জ্ঞান করেছেন। তখনকার সামাজিক বিচারে এই ঘটনাটি ঠিক সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা সকলেই ইরাবানের বিষয়ে জানি যে মহাযুদ্ধের ৮ম দিবসে রাক্ষস আর্য শৃঙ্গীর বাণে ইরাবানের মস্তক দেহচ্যুত হয়। ইরাবানকে নিয়ে অনেক গল্প আছে, ইরাবান আমাদের আলোচ্য বিষয়ও নয়। চিত্রাঙ্গদার কথা আমরা সকলে জানি যে উলুপির প্রার্থনা পূর্ণ করে অর্জুন নানা দেশ ভ্রমণ করার পর মণিপুর কিন্তু এখনকার মানে এখনকার আমরা নর্থ ইস্টে যে মণিপুর জানি সেই মণিপুর নয়, এটি দক্ষিণ পশ্চিম ভারতে। সেখানকার অধিপতি চিত্রবাহনের সঙ্গে দেখা করতে গিয়ে রাজকন্যা চিত্রাঙ্গদাকে দেখতে পেয়ে অর্জুন তার রূপে মুগ্ধ হয়ে গেলেন এবং চিত্রবাহনের কাছে নিজের পরিচয় দিলেন এবং রাজকন্যার পানি প্রার্থনা করলেন। চিত্রাবাহন বললেন যে দেখো, এই কন্যাটি আমার একমাত্র সন্তান, ভবিষ্যতে চিত্রাঙ্গদার গর্ভজাত পুত্র যাতে মাতামহের পারলৌকিক কার্য করে এবং মাতামহের পুত্রিকা পুত্র রূপে গণ্য হয়, তবেই আমি এই বিবাহ দিতে রাজি আছি। অর্থাৎ চিত্রাঙ্গদা কিন্তু বাপের বাড়িতে থাকবে এবং চিত্রাঙ্গদার যে সন্তান হবে সে সন্তানও থাকবে চিত্রবাহনের কাছেই। যথারীতি তাদের বিবাহ হলো। চিত্রাঙ্গদার একটা পুত্রের জননী হলেন, সেই পুত্রের নাম বব্রুবাহন। সমাত্রিক বব্রুবাহন মাতামহের গৃহেই বাস করতে লাগলেন। ৩ বছর পর অর্জুন অনেক তীর্থ ভ্রমণান্তে চিত্রাঙ্গদা পুত্রটিকে দেখবার নিমিত্ত আবার মণিপুরে গিয়েছেন। যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সময় পুনরায় দেখা যাচ্ছে যে চিত্রাঙ্গদাকে আশ্বাস দিয়ে অর্জুন তীর্থ ভ্রমণে যাত্রা করেন। চিত্রাঙ্গদা ছিলেন খুবই সুন্দরী, রূপবতী, তাকে দেখবা মাত্র অর্জুন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার দেহের বর্ণ ছিল আর্দ্র মহুয়া ফুলের মতো। চিত্রাঙ্গদার সম্বন্ধে পরের ঘটনাগুলো আমরা সকলেই কম বেশি আরো জানি। চিত্রাঙ্গদাকে নিয়ে রবীন্দ্রনাথের বিখ্যাত লেখা আছে। করেনুমতি আরেকটি পাণ্ডব ভার্যা, চেদিরাজ শিশুপালের কন্যা, ধৃষ্টকেতুর ভগিনী। নকুল তাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। করেনুমতির একটি পুত্র ছিল, তার নাম নিরমিত্র কুরুক্ষেত্র যুদ্ধে নিহত হন। করেনুমতি অপরূপ সুন্দরী ছিলেন। পাণ্ডবদের মহাপ্রস্থানের পর তিনি পরীক্ষিতের রাজ্যে সুভদ্রার সঙ্গে বাস করতেন। বিজয়া নকুল ও সহদেবের মামাতো বোন। স্বয়ম্বর সভায় বিজয়া সহদেবের কণ্ঠে বরমাল্য অর্পণ করেছেন। তাদের সহদেব ও বিজয়ার একটি পুত্র ছিল, সেই পুত্রের নাম সুহোত্র মহাযুদ্ধে নিহত হন। এছাড়াও সহদেবের আরেকজন ভার্যা ছিলেন, তার নাম জরাসন্ধ সুতা। মগধের রাজা জরাসন্ধের একজন কন্যা সহদেবের ভার্যা ছিলেন, তার নাম জানা যায় না। তিনি ছিলেন চম্পক দাম গৌরী, অর্থাৎ চাঁপা ফলের মালা বা স্তবকের মতো গৌরবর্ণা। পাণ্ডবদের মহাপ্রস্থানের পর সহদেবের উভয় ভার্যায় সুভদ্রার সঙ্গে বাস করেছিলেন। উল্লিখিত পাণ্ডব ভার্যাদের বিস্তৃত বিবরণ পাওয়া যায় না। দ্রৌপদী ছিলেন পঞ্চ পাণ্ডবের সহধর্মিনী বা পত্নী, অন্যেরা ভার্যা মাত্র। দুর্যোধন এবং তার ১০০ ভাইয়ের ১০১ জন ভাই ছিলেন, কারণ যুযুৎসু বলে আরেকটি ভাই ধৃতরাষ্ট্র এক বৈশ্য দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন। আমরা সকলেই জানি যে প্রত্যেকেরই তাদের ১০০ ভাইয়ের প্রত্যেকেই ১০১ জন ভাইয়ের বিবাহিত ছিলেন তারা, এবং তাদের সকলেরই পুত্র ছিল, কন্যা ছিল। কলিঙ্গরাজ চিত্রাঙ্গদ রাজপুরনগরে তার কন্যার স্বয়ম্বর সভা আহ্বান করেছিলেন। অনেক রাজা ও রাজপুত্র পানি প্রার্থী রূপে সেখানে উপস্থিত হয়েছিলেন। ধাত্রী সহ রাজকন্যা স্বয়ম্বর সভায় উপস্থিত হয়ে একে একে অনেকেরই পরিচয় শুনে তাদের উপেক্ষা করে চলে যাচ্ছেন।
দুর্যোধনের কাছে উপস্থিত হয়ে তাকে লঙ্ঘন করায় অভিমানী দুর্যোধনের আত্মসম্মানে আঘাত লাগলো। তিনি বলপূর্বক রাজকন্যাকে রথে তুলে এলেন ও আক্রমণকারী অন্যান্য রাজাদের পরাজিত করে হস্তিনায় ফিরে এলেন। এই রাজকন্যাই দুর্যোধনের পত্নী। দুর্যোধনের ও গান্ধারীর বিলাপ থেকে জানা যায় কুরুরাজ পত্নী সুন্দরী ছিলেন। মহাভারতে তাদের নাম পাওয়া যায় না। বেনি সংহার নাটকে আমরা দুর্যোধনের স্ত্রীর নাম পাই ভানুমতি। এদের একজন পুত্রের কথা জানা যায় লক্ষণ, এবং কন্যার নাম ছিল লক্ষণা। দ্রৌপদীর ঐশ্বর্য দর্শনে কৌরবদের স্ত্রীরা ঈর্ষান্বিতা হয়েছিলেন। দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর লাঞ্ছনাকালে এবং দ্রৌপদীর অরণ্য যাত্রার সময় কিন্তু তারা দ্রৌপদীর পক্ষেই ছিলেন। এটুকুই থাক। যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে আমরা সেটা নিয়ে সামান্য আলোচনা করতে পারি। আমরা ঠিক নদীর স্রোতের মতো আপনার কথা শুনছিলাম। আমি প্রথমেই যেরকম বলেছিলাম মহাভারতটা ওনার কণ্ঠস্থ নয় ঠোঁটস্থ, তাই মানে সেই অনর্গল ভাবে এই জিনিসটা যে বলতে পারেন আমরা গ্রহণ করতে পারছি, আবার কিছুটা আমাদের হারিয়ে যাচ্ছে। তো আমি চাইবো আপনার কাছে যদি শেষে একদম শেষ দিনে যদি এর একটা বায়োলজিক্যাল ট্রি আপনি যদি করে দিতে পারেন তাহলে সেটা দর্শকদের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত উপযোগী হবে। এইটা একটা প্রশ্ন। এখানে সত্যি কথা কেউ নেই, কেননা সকলেই এই বিষয়গুলো জানে না, শুধু মন্ত্রমুগ্ধের মতন শুনেছে। কেননা বহু চরিত্রকে আমরা সত্যি কথা নামেই জানি না। হ্যাঁ, তবে আমার দুটো প্রশ্ন আছে। কাব্যে উপেক্ষিতা অনেক নারীর কথা আছে, তার মধ্যে দুঃশলার কথা কিন্তু একেবারেই আমরা জানি না। যদি আপনার কাছ থেকে দুঃশলা সম্পর্কে কিছু জানা যায়। আর একটা প্রশ্ন, যে কেন কুন্তির যে পিতা তিনি দান করেছিলেন, এ বিষয়ে কি আপনার কোনো জানা আছে কিনা? এই দুটো জিনিস আমার দিক থেকে একটা প্রশ্ন আছে। আমরা দুঃশলা সম্পর্কে জানি। দুঃশলার জীবন খুবই কঠিন জীবন। জয়দ্রথের স্ত্রী ছিলেন তিনি, এবং জয়দ্রথকে তো হত্যা করা হয়, জয়দ্রথের বাবাকেও হত্যা করা হয়, এবং দুঃশলার যে পুত্র ছিল সেই পুত্র যখন রাজস্ব যোগ্য হয় তারপরেও তখন সেই দুঃশলার পুত্র তা অর্জুনের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু অর্জুনরা পাণ্ডবরা তাকে ক্ষমা করে দেয় এবং তাকে পুনরায় সেই রাজপদে অধিষ্ঠিত করে। দুঃশলাকে নিয়ে অনেক বলা যায়। দুঃশলা আসলে বিষয়টা হচ্ছে খুব পুরুষ কেন্দ্রিক বিষয়, তো মহাকাব্যের এটা। দুঃশলাকে নিয়ে যখন আমি বলতে যাব স্বাভাবিকভাবে আমাকে জয়দ্রথকে নিয়ে বলতে হবে, আমাকে বলতে হবে দুর্যোধনকে নিয়ে, আমাকে বলতে হবে ধৃতরাষ্ট্রকে নিয়ে। দুঃশলাদের কথা তো খুব অল্পই থাকে আর কি। মানে অন্তঃপুরে বাস করছেন। দ্রৌপদীর মতো বা কুন্তির মতো বা গান্ধারীর মতো এরকম চরিত্র তো নন, যার ফলে ওই পুরুষদের সঙ্গে সম্পর্কিত করেই তাদের জায়গাটাকে বুঝতে হবে আর কি। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে কুন্তিভোজের কাছে যে বসুদেব তার কন্যাকে দিয়ে দিয়েছিলেন, কুন্তিভোজ তখন নিঃসন্তান ছিলেন, সেই জন্যই দেওয়া হয়েছিল। পরবর্তীকালে কুন্তিভোজের কিন্তু অনেকগুলো কন্যা হয়, এবং কেন দেওয়া হয়েছিল সেটা সে সময় তো ধরুন দেওয়া হতোই, কেননা আমরা জানি যে দশরথ দিয়েছিলেন তার কন্যা শান্তাকে লোমপাদের কাছে। তো এইরকম দেওয়া নেওয়ার একটা প্রথা ছিল, কিন্তু কুন্তি সেটাকে খুব ভালোভাবে নেননি। কুন্তি বারবারই বলছেন যে আমার বাল্যকালে আমি আমার পিতাকে পাইনি, আমাকে অন্যের ঘরে এসে বাস করতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এবং খুব অভিমান ছিল কুন্তির ক্ষেত্রে। এ নিয়ে অনেক লেখাও আছে, আমাদের নৃসিংহবাবুও লিখেছেন। ঠিক। আচ্ছা, সঞ্জয়ের যদি কিছু বক্তব্য থাকে। একটাই আমি আজকে মানে আমি এটা জানতাম না, আপনার কাছে শুনলাম, এই একটা বলে থাকি চিত্রাঙ্গদা হচ্ছে মণিপুর, মানে আমরা জানতাম এই আজকের মণিপুর, আপনার কাছে শুনলাম দক্ষিণ পশ্চিম ভারত। আচ্ছা, এটা আমাদের জানা ছিল না। আমরা কিন্তু জানি যে আমি এখনো ক্লাসেও বলি যে নর্থ ইস্টের অর্জুনের একজন সেটা শুনে মানে আমার এটা মানে সংশোধন হলো আর কি। আমার প্রশ্ন নেই, শুনে যাচ্ছি এটা বারবার শুনতে হবে। অনেক কিছুই আসছে, অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, ওই স্রোতের মতো কাবেরি। তো
সেজন্য আপনাকে আমরা ছাড়ছি না, আপনার হাত ধরেই আমরা বারবারই বলছি মহাভারতটা আমরা একটু বোঝবার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এইটাকে আপনি এই নারী চরিত্রদের মহাভারতে নারীর ভূমিকা, কেন নারীর ভূমিকা এখানে বেশ ভালোই দেখছি, তার কারণ তারা নিজেদের বক্তব্যকে বেশ জোরের সঙ্গে পেশ করতে পারছেন, যেটা সে যুগে সত্যিকারের খুবই একটা বিরল একটা ঘটনা। এইটা শুনে বা দেখে আমাদের খুব ভালো লাগছে। এবং আপনি এইটার যে শেষ পর্যায়টা সেটা তো একবার আমাদের নিশ্চয়ই শোনাবেন, তারপরে মহাভারতের আমরা অন্যান্য বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনায় করবার চেষ্টা করব। আমরা শেষ করার আগে শুধু আগামী দিনের একটু অনুষ্ঠানের কথাটা সমস্ত দর্শক বন্ধুদের একটু জানিয়ে রাখতে চাই। আগামী রবিবার 7ই ফেব্রুয়ারি এই সন্ধ্যে 8টাতে আমরা যেরকম ভাবে মিলিত হই, সেই দিন আমাদের বিষয় হচ্ছে আর্ট অ্যান্ড স্পিরিচুয়ালিটি, শিল্পকলা ও আধ্যাত্মিকতা। এ বিষয়ে বলতে আসবেন দুজন অত্যন্ত নামী মানুষ। একজন হচ্ছেন শিল্পে ক্ষেত্রে মৃত্যুঞ্জয় চ্যাটার্জি এবং তারই সুযোগ্যা কন্যা মধুবনী চ্যাটার্জি, যিনি ভারতনাট্যম নৃত্য শিল্পী হিসেবে অত্যন্ত বিখ্যাত, কিন্তু তার সঙ্গে মধুবনীর অন্যান্য অনেক গুণও আছে। সে বাবার সেই আঁকার গুণটাও সে পেয়েছে। তো সেই দুজনের মধ্যে একটা শিল্পবোধ, শিল্পকলার প্রতি একটা আনুগত্য রয়েছে, সেখান থেকে আধ্যাত্মিকতার দিক তারা বোঝানোর চেষ্টা করবেন। সেজন্য আগামী রবিবার 7ই ফেব্রুয়ারিও নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর্ট অ্যান্ড স্পিরিচুয়ালিটি, শিল্পকলা ও আধ্যাত্মিকতা এই বিষয়ের উপরে বক্তব্যের জন্য। হ্যাঁ, সঞ্জয় কিছু বলবে? আমি কাবেরীকে বলবো সবাইকে আরেকবার বলে। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারিটা আমরা আপনাদের সকলে যারা আমাদের নিয়মিত দর্শক বন্ধু তাদের কাছে বলি, আমাদের ঋতুচ্ছন্দের ফাউন্ডেশন ডে বা প্রতিষ্ঠা দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আমরা আজকে সেই জুলাই মাস থেকে আজকে বারবারই আপনাদের বললাম 30তম অধিবেশনে আজকে আমরা এসে পৌঁছলাম। আমরা ভেবেছিলাম এইরকম লাইভ স্ট্রিমিং এ আমরা হয়তো করব, কিন্তু আমাদের সঙ্গে যারা নিয়মিত যুক্ত যে শিল্পীরা, তাদের অত্যন্ত ইচ্ছা এবং তাদের প্রচেষ্টায় একটা অনুষ্ঠান হতে চলেছে আমাদের গুরুদেবের স্মরণে। সেটা কলকাতা ICCR এ 14ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:45 সময় শুরু হবে। তাতে থাকবে হচ্ছে কণ্ঠসঙ্গীত, দেবশ্রী ভট্টাচার্য এবং তার সঙ্গে পণ্ডিত শুভাশিস ভট্টাচার্য তবলায় থাকবেন। তারপরে আছে রুদ্রবীণা। যেসব ইনস্ট্রুমেন্ট গুলো প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে সেইগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর আগেও আমরা করেছি সেই বাঁশের রুদ্রবীণা, যেটা অরিজিনালি ছিল ভরতের নাট্যশাস্ত্রে। সেই বাঁশের রুদ্রবীণা বাজাবেন সায়ক মিত্র এবং তার সঙ্গে পাখোয়াজে জয় দালাল। এবং সর্বশেষ একটা আকর্ষণীয় অনুষ্ঠান আছে নৃত্যে পঞ্চবর্ণ নাম দিয়ে। ভারতীয় নৃত্য শিল্পের যে 5 রকম ধারা, তার মধ্যে ভারতনাট্যমে বিদুষী অনিতা মল্লিক থাকবেন, কত্থকে গুরু অসীম বন্ধু ভট্টাচার্য থাকবেন, ওড়িশিতে রাজীব ভট্টাচার্য এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় থাকবেন, মণিপুরীতে বিম্বাবতী দেবী এবং কথাকলিতে রম্মানী রায় এবং প্রলয় সরকার। এই সমস্তটা গাঁথবেন হচ্ছেন গুরু অসীম বন্ধু ভট্টাচার্য সূত্রধর হিসেবে। এর নাম হচ্ছে পঞ্চবর্ণ। আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা যারা এইটাতে আসতে পারবেন তারা নিশ্চয়ই আমাদের একটুখানি ইনবক্সে মেসেজ করে দেবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। নমস্কার।